এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من يشاء। সূরা শূরা 13 আয়াত। সম্মানিত উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী এবং ইজতিমার দ্বিতীয় দিনের সমবেত শ্রোতৃমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে কোন দাওয়াত নিয়ে এসেছে এবং কোন দাওয়াত নিয়ে অগ্রসর হচ্ছে সেটা আপনারা কালকের বক্তব্যে কিছুটা আঁচ করেছেন। আজকে সরাসরি বলি, গাঢ় অমানুষায় ডুবন্ত একটি সমাজকে উদ্ধার করার জন্য আল্লাহ পাক চিরদিন যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন কোন দাওয়াত নিয়ে, সেই দাওয়াতটাই আমাদের সংগঠন বাংলার মানুষের কাছে নিয়ে এসেছে। সূরা শূরার মধ্যে আল্লাহ পাক সেই দাওয়াতের পরিচিতি তুলে ধরেছেন একটি মাত্র আয়াতে। নূহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, যার মধ্যে 315 জন রসুল, যাদের মধ্যে 4 জন শ্রেষ্ঠ রসুল। সকল নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই কিন্তু একই দাওয়াত নিয়ে মানব জাতির কাছে এসেছেন। সেই দাওয়াতটাই মানুষের মুক্তির দাওয়াত, সেই দাওয়াতটাই মানুষকে ইহকালে এবং পরকালে মুক্তি দিয়ে থাকে। সেই দাওয়াতটাই আজকে ধূম্রজালে আবিষ্কৃত হয়ে গেছে। আর ধূম্রজাল ছিন্ন করে বিশুদ্ধ দাওয়াতটা তুলে ধরাটাই আমাদের দায়িত্ব। যে কোনো হকপন্থী আলেমের দায়িত্ব এটা। আমরাও সেই দায়িত্ব নগণ্যভাবে অল্প ক্ষমতা নিয়ে জনগণের সামনে পেশ করছি। আল্লাহ পাক বলছেন, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। তিনি তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সে পথই নির্ধারিত করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নূহকে, এবং যা আমরা প্রত্যাদেশ করেছি তোমার প্রতি, ও যার আদেশ দিয়েছিলাম আমরা ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এই মর্মে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো ও তার মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। তুমি মুশরিকদের যে বিষয়ের দিকে আহ্বান জানিয়ে থাকো
তা তাদের কাছে অত্যন্ত কঠিন মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন আর তিনি পথ প্রদর্শন করেন ওই ব্যক্তিকে যে তাঁর দিকে প্রণত হয়। নূহ থেকে মুহাম্মদ পর্যন্ত হাজার হাজার বছরের লক্ষাধিক নবী রাসূলের যে দাওয়াত ছিল সেটা হলো ইকামতের দিন, মানে আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, এই ব্যাপারে মতভেদ করো না। বোঝা গেল মানুষের মধ্যে মতভেদ হবেই। বলে যালেকা খালাকাহুম, মতভেদ করার জন্যই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। যদি মানুষের মধ্যে নানা ধরনের মতভেদ না থাকতো তাহলে ভালো মন্দ হইতো না। একজন ব্যক্তি ভালো অঙ্ক পারেন, আরেকজন ব্যক্তি ভালো সাহিত্য বোঝেন, আরেকজন ব্যক্তি ভালো ইঞ্জিনিয়ারিং বোঝেন, একজন ব্যক্তি প্রশাসন ভালো বোঝেন। বিভিন্ন জনকে আল্লাহ পাক বিভিন্ন প্রতিভা দিয়ে দুনিয়া সৃষ্টি করেছেন। একই বিষয়ে পরামর্শ করতে গেলে একজন এক এক পরামর্শ দেন। এই নানামুখী পরামর্শ যদি না থাকতো তাহলে পৃথিবীর সৌন্দর্য বিঘ্নিত হতো, এবার কোনো কাজ ভালোভাবে করা যেত না। আল্লাহ বলছেন এই জন্যই আমরা তাদেরকে সৃষ্টি করেছি। কিন্তু একটি ব্যাপারে কোনো অনেক চলবে না, মতভেদ চলবে না। সেটা কি? দিন কায়েমের ব্যাপারে। সে দিন কায়েম অর্থ কি? সমস্ত মুফাসসির এক বাক্যে বলেছেন দিন কায়েমের অর্থ তাওহীদ কায়েম করা। আল্লাহ যে এক, তার বিধান এক, তার প্রতি আনুগত্য হবে এক, এই ব্যাপারে কোনো রকম মতভেদ করা যাবে না। বাপের 5টা ছেলে, সবাই তো একজনকে বাপ বলবে নাকি? আব্বার উপর রাগ করে কি কেউ বলবে তুমি ওর বাপ না অমুক আমার বাপ বলবে? তা আল্লাহ সৃষ্টিকর্তা, এই ব্যাপারে মানুষের মধ্যে কোনো রকম মতভেদ থাকা উচিত নয়। মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবার সৃষ্টিকর্তাকে। ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ ফালা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমারা আলা আবয়াযা ওয়ালা লিআবয়াযা আলা আহমারা আলা কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব ফি রাওয়ায়াতিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ভাষণ দিলেন এই মর্মে, হে মানুষ, মনে রেখে দিও তোমাদের সৃষ্টিকর্তা এক, তোমাদের সবারই পিতা এক। অতএব কালোর উপরে লালের, লালের উপরে কালোর, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার কোনোই প্রাধান্য নাই। তোমরা সবাই মাটির তৈরি। শুধুমাত্র একটি ক্ষেত্রে প্রাধান্য আছে, ইল্লা বিত্তাকওয়া, আল্লাহ ভীরুতার ক্ষেত্রে। যে ব্যক্তি আল্লাহ ভীরুতায় অগ্রগামী হবে সে অবশ্যই তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত হবে। মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল দূরে থাকবে তার বংশমর্যাদা তাকে এগিয়ে নেবে না। একই কুরাইশ বংশের আবু জাহাল একই কুরাইশ বংশের মুহাম্মদ রাসূলুল্লাহ কি সমান? অত বংশমর্যাদা, বংশের কৌলিন্য কোনোটাই চলবে না। অনেকে জোশ দিয়ে বলেন আমি কুরাইশি, কুরাইশি বলে তো আবু জাহল হতে পারেন আপনি। আমি আনসারি, আপনি কি মদিনার আনসার নাকি? আনসারদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইও তো ছিল, সে তো মুনাফিক। আপনি কোন আনসারি? মুনাফিক আনসারি না আসল আনসারি? এইসব বংশ বড়াই অহংকার চলবে না। পরিষ্কার আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমি বংশের কৌলিন্য আভিজাত্যের বড়াইকে আজকে পায়ের তলে দাবিয়ে দিলাম। তাহাতা কাদামাইয়া উব্বিয়াতুল জাহিলিয়া, জাহিলিয়াতের এই যাবতীয় এই সমস্ত দুষ্ট চক্রগুলিকে পায়ের তলে দাবিয়ে দিলাম। এই রসুল বিশ্বনবী, বিশ্বের সকল মানুষের নবী, তিনি পুরো সৃষ্টি জগতের নবী। তার বক্তব্যগুলো সকলের উদ্দেশ্যে, তা আমাদেরও বক্তব্য সকল মানুষের উদ্দেশ্যে, শুধু মুসলমানের উদ্দেশ্যে নয়।
এখানে হিন্দু ভাইরা আছেন, তাদেরকেও বলছি, আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ইহুদি হও আর নাসারা হও, যারা আমার আগমন বার্তা শুনেছ, আলাম ইউমিন বিমা জিতু বিহি, অথচ আমি যে ইসলাম নিয়ে এসেছি দুনিয়াতে তার উপরে ঈমান আনোনি, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। তো স্বর্গ নরক যে গল্পই তোমরা করো কোনোটা কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমার ঈমান না আনবে। হে কাদিয়ানী ভাইরা, তোমরা মানুষ, আদমের সন্তান হিসাবে এখনো তওবা করো। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস না করলে তুমি কোশ্চিন কালেও জান্নাত পাবে না। হে খ্রিস্টান ভাইরা, তোমরা বলে থাকো মানুষকে যে আমার নবী ঈসা সকল মানুষের গুনাহের বোঝা ঘাড়ে করে নিয়ে ক্রুশে শুলে বিদ্ধ হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন, অতএব তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তো সমস্ত পাপের বোঝা আমাদের নবী মসিহ ঈসা তিনি নিয়ে চলে গেছেন। আরে বাবা, পাপ করলাম আমি, গুনাহ বহন করবেন তিনি, এটা কি কোনো যুক্তিতে চলে? এই সময় তো ধোঁকা দিয়ে অসংখ্য মানুষকে খ্রিস্টান বানানো হচ্ছে, অসংখ্য মানুষকে কাদিয়ানী বানানো হচ্ছে, অসংখ্য মানুষকে ইসলাম থেকে ধর্মান্তরিত করা হচ্ছে। তাই চাকমা হও, মারমা হও, যে যে মযহাবের হোক, যে বর্ণের হোক, যে রঙের হোক, তোমাদের নিয়ে রাজনীতি হচ্ছে। আসলে তোমাদের বাঁচার পথ খালি এখানেই রয়েছে, আর সেটা হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের দাওয়াত। এসো সবাই আমরা এক রক্তের মানুষ, এক আদমের সন্তান, এক নবীর উম্মত হই, এক আল্লাহ প্রেরিত কোরআনের অনুসারী হই, তাহলে ইহকালে এবং পরকালে তোমার মুক্তি লাভ সম্ভব। এই ইকামতের দিনের ব্যাখ্যা নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, বিশ্বের সকল মুফাসসির একদিকে আর মডার্ন কিছু মুফাসসির আর একদিকে, তারা বলেন ইকামত দিন অর্থ ইকামত হুকুমত। তাহলে নূহ থেকে আমাদের নবী পর্যন্ত সকল নবী রাসূলকে দুনিয়া এসেছিলেন হুকুমত কায়েম করার জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। ইব্রাহিম তো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই, তাহলে উনি ব্যর্থ নবী। তিনি নমরুদকে মারতে পারেন এবং নমরুদ তাকে আগুনে ফেলে দিয়েছিল, ঠিক না? মুসা নবী জিতে গেলেন, ফিরআউন ডুবে মরল সদল বলে, মুসা নাজাত পেলেন। খুব সহজেই তিনি রিটার্ন ব্যাক করে মিশরে গিয়ে ফিরআউনের সিংহাসনে বসে, আমি এখন আনা রব্বুকুমুল আলা ছিল ফিরআউন, আমি মুসা তোমাদের রব্বুকুমুল আলা হয়ে গেলাম, আমি এখন মিশরের শাহিন শাহ বাদশাহ, তোমরা সব আমার হুকুম মেনে চলো। মুসাকে সেটা করেছিলেন? ইতিহাস জানেন তো কিছু নাকি? একটু হাঁ হু বলবেন আমার সাথে, গল্প করতে হবে আমার সাথে। আমি সুর দিয়ে ওয়াজ করার লোক না, কথা বলতে হবে। মুসাকে পুনরায় মিশরের বাদশাহ হয়েছিলেন, তাকে সুযোগ ছিল না? কেন গ্রহণ করলেন না? আল্লাহর হুকুম পাননি বলে। আল্লাহ কেন হুকুম দিলেন না জানেন? আমার মুসা আজকে ক্ষমতায় যাবেই, একটা আয়ু তার নির্ধারিত আয়ুর পরে আয়ুষ্কাল শেষে সে মৃত্যুবরণ করবে। ওই ফিরআউনের গোষ্ঠীরা আবার এসে ঘাড় মটকে সরিয়ে দিয়ে ওই সিংহাসনে আবার দখল করবে, মুসার নবুয়তকে লোক মিথ্যা মনে করবে, তাই না? সত্য চিরন্তন, সত্য কখনো সাময়িক হয় না। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদালা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। তোমার প্রতিপালকের কালাম সততা এবং ন্যায় বিচার দ্বারা পরিপূর্ণ, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। তার এলেমে এটা ছিল বলেই তিনি এটা নির্দেশ দেন নাই। মানুষ পরিবর্তন করা বেশি জরুরি না সরকারের সিংহাসন পরিবর্তন করা বেশি জরুরি? আমি মানুষ, আমি একাকী কবরে যাব, আমার প্রধানমন্ত্রীর সুপারিশকে কবরে মুক্তি পাবো? আমি অন্যায় থেকে দূরে থাকবো, তাহলেই আমার পরকালে মুক্তি আছে। আমি পাপ করব কিন্তু সুপারিশ করবো অমুক পীর সাহেব, কাজে লাগবে?
এরপরও জীবিত পীর হয়, তাও বলে মরা পীরে সুপারিশ করবে। মুসলমান কোথায় চলে গেছে? জীবিত অবস্থায় জীবিত মানুষের সাহায্য গ্রহণ করা জরুরি। সাহায্য করলে নেকি আসে। আল্লাহ ফি আউনিল আবদে মা কানাল আব্দ ফি আউনে আখিহে। আল্লাহ পাক বান্দার সাহায্য যতক্ষণ থাকেন, যতক্ষণ বান্দা তার আরেক ভাইয়ের সাহায্যে থাকে। এটা হলো জীবিত অবস্থায় জীবিত ব্যক্তি সাহায্য করলে তিনি নেকি পান। কোন মৃত ব্যক্তিকে জীবিত মানুষকে সাহায্য করতে পারেন? এই বিশ্বাস করলে শিরিক হবে যে গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। এই পার্থক্য বোধ আমাদের মধ্যে নাই। এই কারণেই মূর্তি পূজারীরা পথভ্রষ্ট হয়ে গেছে। কুরাইশরা আল্লাহকে বিশ্বাস করতেন, কিন্তু তার রসুলকে পরে বিশ্বাস করে নাই। তারা সব মূর্তি পূজারী হয়ে গেছিল। এখন বলবে আপনাদের কাছে, তৌহিদ কায়েম করার জন্য তো আমার রসুল এসেছিলেন। তৌহিদের অর্থটা কি? যদি বলেন আল্লাহকে মানাই হলো তৌহিদ বা নবীকে মানাই হলো তৌহিদ, তাহলে তো আমরা বলবো আবু জাহল, আবু লাহাব, আবু তালেব, আব্দুল মুত্তালিব এরা কি আল্লাহকে মানতেন না? কি আপনাদের সিদ্ধান্ত কি আল্লাহকে মানতেন না? এরা যদি আল্লাহকেই না মানবে তো কাবা ঘর বানায় কি জন্য? তারাই তো কাবা ঘর বানাইছিল। এখন যে কাবা দেখছেন তাদেরই তৈরি করা, সাইডে একটু বাড়ানো আছে না খালি জায়গা, তাদেরই একটা গোষ্ঠীর হালাল টাকা কমতি ছিল, সেজন্য ওরা ওটা পূরণ করতে পারে নাই। ওরা বলেছিল আল্লাহর ঘর করব, হারাম টাকা ঢুকাবো না, কিন্তু কয়টা গ্রুপ ভাগ করে নিয়েছিল। তো এক গোত্র বললো আমাদের এত হালাল টাকা নেই যে এটা শেষ করব। অবশেষে তার অংশটা ওইভাবেই পরিত্যক্ত ছিল। ওর নাম হলো হাতিম, তাই না? হাতিম অর্থ হলে পরিত্যক্ত, ওইভাবেই এখনো আছে। তাহলে সেই জাহিলি যুগের মুশরিকদের তৈরি করা কাবা গৃহ আমরা কিন্তু এখন সেখানে যাই। বুঝতে হবে তারা আল্লাহকে মানতেন, তারা হমস বলতেন, আহলুল্লাহ বলতেন, আহলু বাইতুল্লাহ বলতেন নিজেদেরকে। তাহলে ওরা কোন তৌহিদের অনুসারী? যে তৌহিদ শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করলো, যে তৌহিদ মূর্তি পূজা করলো। 360টি মূর্তি ছিল না তখন? 360টি মূর্তি পূজা করার পরেও তারা তৌহিদবাদী বলে দাবি করত। আর আমরা মূর্তি পূজা করি না, আমরা তৌহিদবাদী বলে দাবি করি। তাদের তৌহিদ, দ্যাট ইজ কুরাইশি তৌহিদ, আর মুহাম্মদী তৌহিদের মধ্যে পার্থক্য কি আপনাদের বলতে হবে, নাহলে পরীক্ষা সব ফেল করবেন। আজকে পরীক্ষার প্রশ্ন আমার এই, কুরাইশি তৌহিদে 360টি মূর্তি ছিল, মুহাম্মদী তৌহিদে মূর্তি সাফ হয়ে গেল মক্কা বিজয়ের দিন। এই মধ্যে দুটার মধ্যে কোনটা তৌহিদ, কোন তৌহিদের কোন ব্যাখ্যা হবে? বিশাল মুসলিম উম্মাহ আমার সামনে, আপনাদেরকে কেউ জবাব দিতে পারবেন না? দুই তৌহিদের ফারাকটা কি? ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অন্তত একজন বলতে পেরেছেন। কুরাইশি তৌহিদ হলো তৌহিদের রুবুবিয়ত। ওরা আল্লাহ কাছে রব হিসেবে মানে, কিন্তু আল্লাহকে বিধানদাতা হিসেবে মানত না। বুঝতে পারছেন? আর মুহাম্মদী তৌহিদে আল্লাহকে রব হিসেবেও মানে, আল্লাহকে বিধানদাতা হিসেবেও মানে। এবার আসেন আর একটা তৌহিদ বলি। আল্লাহকে রব হিসেবেও মানে, বিধানদাতা হিসেবেও মানে, কিন্তু আল্লাহ যে সন্তান দাতা, আল্লাহ যে বিধান দাতা, আল্লাহ যে রুজি দাতা, এইগুলো মানে না। আমি চাষ না করলে তো রুজিই পাই না, আমি বিয়ে না করলে তো সন্তানই পাই না, আমি মিটিং শিটিং করে আইন করলে তবে তো বিধান তৈরি হয়, তো আল্লাহ কখন দেয়? সব ছাড়ো, সালাত পড়ো, সিয়াম করো, হজ করো, উমরা করো, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এর আবার কোন তৌহিদ? আপনি বললেন বিধানদাতা হিসেবে মানি, সন্তানদাতা হিসেবে মানি, আপনার এক তৌহিদ হলো। আর উনি বিধানদাতা হিসেবে মানেন না, উনি সন্তানদাতা হিসেবে মানেন না, আল্লাহকে মানে, শেষ নবীকে মানে। উনি কোন তৌহিদের অনুসারী হবে? উনি কোন তৌহিদকে অস্বীকার করলেন? উনি তৌহিদুল আসমা ও সিফাতকে অস্বীকার করলেন, অর্থাৎ আল্লাহর নাম ও গুণাবলীকে অস্বীকার করলেন। আর সেজন্য আমরা বলি আল্লাহ নিরাকার।
নিরাকার মানে ভুয়া, কিছুই নাই, কিছুই নাই। তো কানে শোনে, আল্লাহ শোনে কি দিয়ে? আল্লাহ দেখে কি দিয়ে? মানুষটা বলছেন আমি খালাক্ত বিয়াদাইয়া, আমার দুই হাত দিয়ে মানুষটা সৃষ্টি করেছি, আল্লাহ সে হাত কোথায়? আপনাকে বাধ্যই বলতেই হবে মা ইয়ালিকু বিশানিহি, তার শানের উপযোগী যে হাত সেটাই তার আছে, যে হাত আমাদের মতো নয়। লাইসা কামিসলিহি শাইউন, আমার সঙ্গে বলো তো দেখি, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই একই সূরার মধ্যে, সূরা শুরা 11 নম্বর আয়াত। তার তুলনীয় কিছুই নাই। তিনি সব কিছু শোনেন, তিনি সব কিছু দেখেন। যেমন টেপ রেকর্ডার সব কিছু শুনছে, টেপ করে নিচ্ছে না? ভিডিও সব কিছু দেখছে, ধরে নিচ্ছে না? ভিডিও চোখ আর আমার চোখকে সমান, সিসিটিভি ক্যামেরার চোখ আর আপনার চশমার চোখকে এক সমান। এটা যেমন দুই রকম, ঠিক অনুরূপভাবে আল্লাহ পাকের যে চোখ, যে কান যেটা আছে, সেটা তার মতন, আমার মতো নয়। মনে থাকবে তো? যদি আপনি নিরাকার বলেন তো শূন্য, নাস্তিক হয়ে যাবেন আপনাকে। তাওহীদের এই তিনটা ব্যাখ্যা মনে রাখবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনকুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার বিধানের আনুগত্য করার জন্য, আর এটাই হলো তাওহীদে ইবাদত। এবার আসেন মুহাম্মদী দাওয়াতের আর কুরাইশি দাওয়াতের পার্থক্য নেন। মুহাম্মদী দাওয়াত, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে লোক সকল, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা কেবলমাত্র তারই দাসত্ব করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। পিছে পিছে কুরাইশ নেতা আবু লাহাব, তার চাচা, তার পায়ে পাথর মেরে রক্তাক্ত করে দিচ্ছেন আর বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না হাদা ইয়া'মুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম। এই ব্যক্তি তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যে তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করো। ইন্নাহু সাবিঈ কাজ্জাব, এই ধর্মত্যাগী এবং মহা মিথ্যাবাদী। দুজনেই কিন্তু জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন। খেয়াল করেছেন? চাচা একদিকে দাওয়াত দিচ্ছে, ভাতিজা একদিকে দাওয়াত দিচ্ছে। ভাতিজা বলছে আল্লাহর দাসত্ব করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। চাচা দাওয়াত দিচ্ছে তোমরা তোমার বাপদাদার ধর্ম ছেড়ো না। এই ধর্ম ত্যাগী হয়ে গেছে, অর্থাৎ বাপদাদার ধর্ম ত্যাগ করেছে। আসলে দুজনের মধ্যে প্রকৃত ধার্মিক কে বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ না আবু লাহাব লানাতুল্লাহ? মুসলমান হয়েছেন বলে হয়তো বলছেন, কিন্তু যারা নাস্তিক তারা বললো আবু লাহাবই ঠিক আছে। কারণ মুহাম্মদ ইসলাম গ্রহণ করলে আমাকে হালাল হারাম বেশি চলতে হয়, আর আবু লাহাবের ধর্ম গ্রহণ করলে হালাল হারাম কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে কোনটা ভালো? আমি সমানে মদ খাবো, কে ঠেকাবে? মদও খাবো। একজন কবি আছে, নাম করা কবি উপমহাদেশে, নাম বলতে তো খারাপও লাগে, বলা যাবে না। দারুণ বড় কবি, দারুণ বড় কবি। আবার কি বিপদ, আমার নামে নাম বলা যাবে? উনি মদে চুর হয়ে মসজিদে সালাত আদায় করতে গিয়েছেন। ওদিন মদের বোতল কেনার টাকা নেই। ওনার নিয়ত মসজিদে গেলে মুসল্লি থাকবে, সেজদায় সবাই একসঙ্গে সেজদায় যাব, এই ফাঁকে আমি পকেট মারব, টাকা এনে মদের বোতল কিনে বাড়ি চলে আসবো। সেজদায় গিয়েছেন, দুটা চারটা সেজদা দিয়েছে, কিন্তু পকেট হাত রাস্তায় কিছু পাচ্ছে না। সে ফিরে এসে কবিতা লিখলো, গেলাম মদের বোতল নেওয়ার জন্য, কিন্তু আমার উদ্দেশ্য পূরণ হলো না। হে অমুক, তুমি মদের আশায় আর মসজিদে যেও না। দুজনে কিন্তু সালাত আদায় করেছে।
এর উদ্দেশ্য মদের বোতল চুরি করা, মদের টাকা চুরি করা, আর ওর উদ্দেশ্য আল্লাহর রহমত ভিক্ষা করা। দুজনের সালাত কি সমান হলো? মাশাআল্লাহ। আর তো বলতে হবে না, সমস্ত নবী রাসূল চেয়েছিলেন একটাই, আল্লাহর আনুগত্য করুক মানুষ। আল্লাহর আনুগত্য যদি সে করে, সে শয়তানের আনুগত্য করবে না। একদিকে শয়তানের আনুগত্য, একদিকে আল্লাহর আনুগত্য। সকল নবী রাসূল মানুষকে ডেকেছেন আল্লাহর আনুগত্যের দিকে। আমাদের সেদিকেই যেতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করতে চায়। আর আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহর বিধান জানতে হবে না? এই বিধানগুলো কোথায় আছে বলেন তো? কোরআন এবং হাদিসে, অন্য কোনো পঞ্জিকাতে নাই। আছে না পঞ্জিকায়? শুভ রাত্রি, গুড মর্নিং, শুভ সকাল। আজকাল কেউ অন্য কিছু বলে না। শুভ সন্ধ্যা, বিবাহ নাস্তি, যাত্রা নাস্তি। বিয়ে দেওয়ার আগে বাপ দাদারা দেখে, পঞ্জিকা খুলে দেখে, পিছন দিক দেখা যাক আজকের দিনটা ভালো না মন্দ। আর যারা মরাপীরের পূজারী, তার ঘর থেকে বের হয়ে আগে চলে যায় কবরে। গেল বাবা যাচ্ছে আমার ছেলেটা পরীক্ষা দিতে, পাশ করে দিও, পকেটে যা থাকে কবরে ফেলে দেয়। যদি হোঁচট লেগে পড়ে যায়, বাবা তুই আজকে যাস না, বাবা নারাজ হয়েছে। আবার দিয়ে বাবার কবরে টাকা দেয়, বাবা খুশি হও, আমার ছেলেটা যেন কালকে আবার যাবে, আবার যেন হোঁচট না লাগে। ওর আনুগত্য কবরে, ওর আনুগত্য জ্যোতিষীর কাছে, আর একজন আনুগত্য গণনাথ ঠাকুরের কাছে। আপনার আনুগত্য স্রেফ এবং স্রেফ আল্লাহর কাছে। পার্থক্য হবে না? দুজনের মাথার টুপি দাড়ি মাশাআল্লাহ, আর ওর মাথায় এত বড় টুপি দাড়ি আছে, জটা পড়ে গেছে। দুর্ভাগ্য এই দেশের মানুষের। সহজ কথায় বলে দিই, আল্লাহর বিধান বোঝার জন্য দায়িত্ব আল্লাহ পাক কাকে দিয়েছিলেন বলেন তো? আল্লাহর বিধান ব্যাখ্যা করার জন্য জনগণের কাছে আল্লাহ পাক কাকে দায়িত্ব দিয়েছিলেন? তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি যে বিধান দিয়ে গেছেন, যেটা ব্যাখ্যা দিয়ে গেছেন, তার বাইরে কি আমাদের কোনো ব্যাখ্যা চলবে? তিনি বিদায় হাজার ভাষণে যেটা বলে গেলেন, সেটা কি চূড়ান্ত কথা নয়? আমি চলে যাচ্ছি, রেখে যাচ্ছি দুটা বস্তু, কোরআন এবং সুন্নাহ, কথা শেষ। এর বাইরে 3-4 কিছু আছে নাকি? আছে? মাদ্রাসা পড়েন? বেঁচে গেছেন মাদ্রাসা পড়াননি বললি, ঠেলা বুঝতেন একদিন। মযহাব শিক্ষা লাইন টেনে পড়ায়। 78 সালে কথা বলছি। ইসলামের 4টি মযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আহলে হাদিস নামে পঞ্চম আরেকটি মযহাবের উৎপত্তি হইয়াছে, যাহাদের ইমাম 2 জন, ইমাম ইয়াহইয়া বিন আকসাম মৃত্যু 241 হিজরি এবং দাউদ বিন আলী ইসফাহানি। আমরা তো ওগুলি কখনো পড়ে নাই, আমাদের এক হাফেজ সাহেব দেখালেন, তার বিরুদ্ধে আমি লিখলাম সাপ্তাহিক আরাফাতে আবিষ্কার বটে, এই হেডিং দিয়ে। যারা এক ইমামই মানে না, তারা আবার 5 ইমামে বিশ্বাসী। নতুন আবিষ্কার না? তখন আমি ঢাকা ছিলাম। যারা লিখছেন তার সরকারের একেবারে নির্ধারিত, একেবারে বিশেষায়িত বিশেষজ্ঞ ব্যক্তিরাই তো এগুলি লেখে, যেগুলি বোর্ডে দেওয়া হয়। প্রতিবাদ করলাম, পরের বছরের পরিবর্তন হয়ে গেল। 1983 জুন সংস্করণ এবং তার আগের সংস্করণ পার্থক্য দেখবেন। আমি সরাসরি টেলিফোনে বাংলাদেশ স্কুল টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যানকে ফোন করলাম যে আপনি যদি আগামী সংস্করণে পরিবর্তন না করেন, আপনার বিরুদ্ধে আমাদের মামলা বা হাইকোর্টে। আমাকে তো চেনে না, ভয়ে বুঝে গেছে খুব দুরন্ত লোক। জবাব দিচ্ছে মনে ঠকঠক কাঁপতেছে, আপনি যদি পরিবর্তন না করেন আপনার বিরুদ্ধে মামলা হবে। আপনি কত বড় জ্ঞানী হয়েছেন দেখবো আমরা। এই ছোট ছোট কোচি বাচ্চাদেরকে যদি এগুলি শেখানো হয়, একটু তাই মাদ্রাসা পড়েন ক্লাস 3-তে, আল্লাহ নিরাকার, দেখেন নবী নূরের নবী। আল্লাহর পরিচয় তাদের কাছে হলো নিরাকার, নবীর পরিচয় তাদের কাছে হলো নূরের নবী।
তাহলে আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক নাই, নবী সম্পর্কে আকীদা ঠিক নাই, কিভাবে চলতে হবে আমাকে মযহাব সম্পর্কে আকীদা ঠিক নাই। মুখে বললে 4 মসজিদ ফরজ, তো ইসলামের নবী কি 4 জন নাকি? এক নবী রমাদানকে সালাত আদায় করেছে, আর এক নবী নিষিয়াত বেঁধে সালাত আদায় করেছে, আর এক নবী হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করেছে। মাওলানা সাইদি সাহেব প্রায় গল্প করে বলতেন, আমি বাবা কোনো ঝামেলা নেই, আমি সালাতই বাদ দেবো। সাইদি সাহেব মাঝে মাঝে রসিকতা করে বলতেন, কোন দিকে যাব? এক ছেলে বুকে হাত বাঁধে, এক ছেলে নিচে হাত বাঁধে, আর এক ছেলেতে হাতই ছেড়ে দিয়েছে, আর এক ছেলে হলে ভাই তোরা 3 ভাই মারামারি করে আমি সালাতই বাদ দিলাম। রসিকতার গল্প হলে এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। ছেলেরা ভয়ে সালাত আদায় করে না নাওয়াতওয়ানের অত্যাচারে। 5 ওয়াক্ত সালাতে 5টা নাওয়াতওয়ান, তাই না? যদি জোহরের সালাতে এশার নাওয়াতওয়ান পড়ি বসে, ও সালাত হবে? ফরজের 1 নাওয়াতওয়ান, সুন্নতের 1 নাওয়াতওয়ান, নফলের 1 নাওয়াতওয়ান, তারাবির 1 নাওয়াতওয়ান, ঈদের 1 নাওয়াতওয়ান, ও কয়টা নামাজ মুখস্থ করবে? ও বহু ছাত্র বলে, স্যার এই নাওয়াতওয়ান মুখস্থর ভয়ে আমরা নামাজ পড়ি না। অথচ যে সূরা ফাতিহা পড়া ফরজ, হাদিস বানিয়েছে বানোয়াট। যদি কেউ সূরা ফাতিহা পড়ে ইমামের পেছনে, তার মুখে আগুন ঠাসা যাবে, মাটি ভরা হবে। মাশাআল্লাহ, একেবারে হাদিস দিয়ে বানাই রেডি করে রাখছে। যদি আহলেদের যুব সংঘ বাংলার জমিনে না নামতো, এতদিন এই অবস্থায় থাকতো দেশে। আমরা পরিষ্কার সাল্লাল্লাহু আলাইহি লিখে দিয়েছি এই সমস্ত বাতিল হাদিস। হে জনগণ, যারা জান্নাত চাও, এই শুধু বানোয়াট দিন থেকে দূরে থাকো। এগুলো কোশ্চেন গেল দিন নয়, দিনের নামে ধোঁকাবাজি ছিল। আমরা সিরেফ এবং সিরেফ আল্লাহর কাছে মাথা নত করবো। সম্মুখে চলিতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় এখানেই লেখা দাসত্বের তুলি, এখানেই কলঙ্কের তিলক। আমরা সেই মুসলমান, আমার মাথা সিরেফ আল্লাহর কাছে সেজদা পড়বে, কোনো মানুষের কাছে নয়, কোনো কবরের কাছে নয়, মূর্তির নামে কোনো ছবি প্রকৃতির কাছে আমার মাথা নত হবে না। আমি কখনো আগুনের সামনে মাথা নত করতে পারি না। আমি মুসলমান, আল্লাহ ছাড়া দুনিয়ায় কাউকে ভয় করি না। এই তৌহিদের স্পিরিট যাদের মধ্যে থাকে, তারাই বদর যুদ্ধে বিজয়ী হয়, তারাই উহুদে বিজয়ী হয়, তারাই খন্দকে বিজয়ী হয়, তারা বিশ্ব বিজয়ী হয়। যাদের মাথা, যাদের প্রধান সেনাপতি আগুনকে পূজা করে, সে কোশ্চিন গেল যুদ্ধে জিততে পারে না। রোম সম্রাট হেরাক্লিয়াসের সেনাপতি কাইকুলান বলছে, গোপনে গুপ্তচর পাঠিয়ে যে মুসলমান যেতে কেমন করে দেখি তো, আমাদের 2,40,000 সৈন্য, ওদের মাত্র 40,000, ও জিতলো কি করে দেখতে হবে। গুপ্তচর পাঠিয়ে দিল। 5-7 দিন ঘোরাঘুরি করার পরে যে রিপোর্ট দিচ্ছে, হে সম্রাট, ওদের মধ্যে একটা জিনিস আমি দেখেছি, ওরা হোম ফিল লাইলে রোহবান ফিল নাহারে ফুরসান, ওরা রাতের বেলায় দরবেশ, দিনের বেলায় ঘোড়সওয়ার। ওদের সেনাপতির ছেলেও যদি চুরি করে, তার প্রকাশ্য বিচার করে হাত কেটে দেয়, কোনো তক্ষাই করে না। এই ন্যায় বিচার আমি দেখেছি। সম্রাট বললেন, হে গুপ্তচর, তোমার রিপোর্ট যদি সত্য হয়, শুনে রাখো, আমি বলছি, আমি সম্রাট হেরাক্লিয়াস, আমার পায়ের তলে জমিন একদিন মুসলমানদের করতলগত হয়ে যাবে। ঠিক সেটাই হয়েছে। আজকের মধ্যপ্রাচ্য একসময় কি শিরকের আড্ডাখানা ছিল না? আজকের সিরিয়া যেখানে যুদ্ধ হচ্ছে, সিরিয়া বিজেতা সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ কিছুদিন পরে যুদ্ধের কৌশল হিসেবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যারা তাকে খাজনা দিয়েছিল সবাইকে ডাকালেন, খ্রিস্টান নেতাদেরকে ডেকে বললেন, বাবা, তোমরা যে খাজনা ট্যাক্স আমাদেরকে দিয়েছিলে, জিজিয়া দিয়েছিলে, এগুলো সব ফেরত নাও। বলে, কেন? আমরা এখান থেকে চলে যাচ্ছি, তোমাদের নিরাপত্তার দায়িত্বের স্বার্থে আমরা তোমাদের কাছ থেকে জিজিয়া নিয়েছিলাম। যেহেতু আমরা এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি, তো নিরাপত্তার দায়িত্ব আমরা এখন নিতে পারবো না, বিধায় তোমাদের দেওয়া জিজিয়া তোমরা ফেরত নাও। তারা হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলল যে, আমরা আপনাদের অধীনে, মুসলমানদের অধীনে বসবাস করতে চাই, আমাদের স্বজাতি খ্রিস্টান রোমক সম্রাটের অধীনে নয়। কারণ এদের কাছে বিচার নাই, আপনাদের কাছে বিচার আছে। এরপরেও কিন্তু আবু উবাইদা ইবনে জাররাহ তাদের জিজিয়া রাখার নেই, ফেরত দিয়েছিলেন। এই মহানুভবতা দেখেই তারা দলে দলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে সবাই মুসলমান হয়ে গেছে। সেদিন মুসলমান শুধু আল্লাহর কাছে মাথা নত করবে। আল্লাহর এই তৌহিদের বিচারটা তাদেরকে ছিল বলেই, আল্লাহর ভয়ে তারা ভীত ছিল বলেই, দুনিয়ার বস্তুগত লোভে তারা কখনোই
তৌহিদকে পরিত্যাগ করে নাই। এবার আসে সুন্নাহর ক্ষেত্রে ইবাদত অর্থ কি? জিবরিল আসলেন এবং তিনি সবাইকে শিখিয়ে গেছেন, বলো ইসলাম অর্থ কি। কালকে এটা বলেছি। জিবরিল নামেনি ফেরেশতাদের সামনে প্রশ্ন করছেন উনি, তিনি বলছেন সাদাক্তা, তুমি ঠিক বলেছো। কি সে প্রথম কথা বলেছে যে আমি আনতুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো, তুকিমাস সালাত, সালাত আদায় করো, তুতিজ যাকাত, যাকাত আদায় করো, তাসুমা রমজান, রমজানের সিয়াম পালন করো, তাহিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, ক্ষমতা থাকলে হজ করো। ফেরেশতা বলছেন সাদাক্তা, তুমি ঠিকই বলেছো। এবার প্রশ্ন করলো তোমার ঈমান, ঈমানের ব্যাখ্যা মানে ঈমান কাকে বলে? জবাব দিলেন 6টা বিষয়। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6টা স্তম্ভের উপরে, 6টা বিশ্বাসের উপরে মুসলমানের বিশ্বাস নিহিত। এই 6টি স্তম্ভের একটা বাদ দিলে তার কিছুই থাকবে না। সাদাক্তা, তুমি ঠিকই বলেছো। মাল ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এরকম যে উচ্চ ইমানদার তুমি না হও, তা তুমি মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। কি আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের দেখছেন? বিশ্বাস করেন? নতুনভাবে আবার নতুন করে ঘোষণা করুন, আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদের কথা শুনছেন। ইন্নাল্লাহ সামিউম বাসীর। এই বিশ্বাস যদি থাকে, বলুন আপনি কি কারণ এখানে পকেট পাততে পারবেন? ওই যে কবির কথা গল্প করলাম না, যার কবিতা আমরা পড়ি এবং পড়াই মুখস্থ করি, নাম তো বলবো না, বহু লজ্জার বিষয়। এত বিশ্ববিখ্যাত কবি, এক ডাকে সবাই চিনবি, ভারতের কবি। কিন্তু ওই সালাত আদায় করতে, আবার ছবিতে বিশাল লম্বা দাড়ি, মাথায় টুপি, ও সালাত আদায় করতে গেছে মদের বোতল চুরি করার জন্য। আর আপনি যদি যে পানের জর্দা চুরি করতে জানতে হবে, জর্দাখর মুসলিমের মধ্যে নাই? খবরদার, জর্দা হারাম, তামাক হারাম, মাদক হারাম। এই রংপুরের লোকেরা সাবধান, তামাকের চাষ বাতিল করো। তোমার তামাক খেয়ে যত লোক বিড়ি বানাবে আর মদ খাবে, বিড়ি খাবে, সবার গোনা তোমার ঘাড়ে চাপবে। কেউ যেন বাংলার জমিনে কুষ্টিয়ার লোক হও, রংপুরের লোক হও আর নীলফামারীর লোক হও, তামাকের চাষ হারাম, এটা হারাম, বন্ধ করো। শুধু মুসলমান হলে হবে? বিধান মানতে হবে। স্লোগান দিলে হবে নাকি আমি মুসলমান, আমি তৌহিদবাদী মুসলমান? কিসের তৌহিদ তোমার মধ্যে আছে? তৌহিদের তো নাই। তোমার তৌহিদ আবু জাহেলের তৌহিদ, যে আল্লাহকে স্বীকার করতো, আল্লাহর বিধান মানতো না। আর আমার তৌহিদ হওয়া উচিত মুহাম্মদী তৌহিদ, যে আল্লাহকে মানে, আল্লাহর বিধানকে মানে। আপনারা মুহাম্মদী তৌহিদের অনুসারী হবে না আবু জাহেলের তৌহিদের অনুসারী হবেন? বাংলাদেশ ভরে গেছে আবু জাহেলের তৌহিদে, বিধান কেউ মানে না। সরকার পড়েছে মহাবিপদে। মাদককে না বলুন, মাদক বন্ধ করতে পারছে না সরকার, ভালো করে বিপদে পড়ে গেছে। কারণ এই মাদক হলো, হাদিসের ভাষায় সকল পাপের উৎস হলো মাদক। আর নারীটা কিন্তু সরকার বলে না, ওটা বলতে হবে আপনাকে, আজ হোক কাল হোক। নারী এবং মদ যে দেশে সস্তা হয়ে যাবে, সে দেশ অবশ্যই 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 দ্রুত ধ্বংস হয়ে যাবে। বিগত যত সভ্যতা ধ্বংস হয়েছে, বেবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, যত সভ্যতা ধ্বংস হয়েছে মাত্র দুটি কারণে, মদ এবং নারীর কারণে। অতএব নারীর ক্ষমতায়নের নামে, নারীর স্বেচ্ছাচারিতা, নারীর স্বাধীনতা নিয়ে যারা বড়াই করেন, সাবধান হয়ে যান। ইতিহাস কিন্তু উল্টা সাক্ষ্য দেয়, যত নারী বাইরে বেরোবে ততই শয়তান পিছে পিছে ছুটবে। আল্লাহর কোরআনের বিধানের বাইরে যাবেন না, দয়া করে সবার প্রতি অনুরোধ রইল। মেয়েদেরকে মেয়ে থাকতে দেন, ওদেরকে ছেলে বানাবার চেষ্টা করেন না। আর ছেলেদেরকে বলছে, এই বেয়াদব স্বামী, তুমি তোমার বউয়ের খাবার দিতে পারো না, বেটা রিক্সা পরে মদ খেয়ে ঘুম পড়ো, আর বউ লোকের বাড়ি কাজ করে খাওয়াবে তোমাকে, তোমার লজ্জা করা উচিত না? তোমার মধ্যে পুরুষ লোক মরে যাওয়া উচিত। আমরা দেখেছি আমাদের বিন্দুর মোড়ের ওখানে বউ রিক্সাওয়ালা পায়ের ভার পা দিয়ে ঘুমিয়ে থাকে, তার বউ লোকের বাড়ি কাজ করে খায়। এরকম বহু পুরুষ লোক আছে, বউয়ের কোনো দায়িত্ব সে গ্রহণ করে না। মেয়েটি সারাদিন একটা বাচ্চা নিয়ে এ বাড়ি সে বাড়ি কাজ করে খাচ্ছে, অথচ তার জলজান্ত যুবক স্বামী সে বদলাক্ত স্ত্রীর খবর নেয় না, আর এক জায়গায় বিয়ে করে ফুর্তি করে বেড়াচ্ছে।
এইসব পুরুষদের বিরুদ্ধে শাস্তি লাগাও, পুলিশ ওদেরকে ধরো, পিটাও, লালন পালন কর। গার্মেন্টসের চাকরিটা পুরুষদেরকে আগে, যদি পুরুষের বউ থাকে বউ পরে, আগে গার্মেন্টসের চাকরি সবার আগে অগ্রাধিকার বেকার যুবকদের। আজ প্রতি বছরে 8 লক্ষ বেকার যুবক যুক্ত হচ্ছে চাকরি ক্ষেত্রে। বর্তমানে 2 থেকে 2.5 কোটি বেকার যুবক ঘুরে বেড়াচ্ছে এমএ পাস করে। 5,000 টাকা চাকরি পেলেও তো তারা বাঁচে, তাদের চাকরির ব্যবস্থা নেই, তাদের বউদের চাকরি নিয়ে ব্যস্ত। উল্টা চললে তো হবে না, আপনাকে সোজা চলতে হবে। সাইকেল চাকা দুটো আছে না, এটা সামনের চাকা পিছনের চাকা আছে না, পিছন দিক ফিরে চালে হবে? সেরফ অ্যাক্সিডেন্ট করবে। ব্যাক গিয়ারে কতক্ষণ চলে না, মাইল কানেক হোক, তারপরে ব্যাক গিয়ারে ঢাকা যাওয়া যাবে? জি না, ঢাকা যাওয়ার চেষ্টা করেন না। আমার উপরে হামলা হয়েছিল মেয়ের প্রতি আসার সময়, রাত 2টার সময় গুন্ডারা হামলা করেছে। আর 1 ইঞ্চির জন্যই বেশি গেলাম সেদিন, বিশাল হাইসের কোপ মারিছে। আমি ডান পাশে বসে থাকি সাধারণত, 1 ইঞ্চির জন্য আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। ড্রাইভার আমাদের নওদাপাড়ার, ও ব্যাক গিয়ারে চালালো সেদিন, দেখলাম জবরদস্ত ড্রাইভার, প্রায় 1.5 কিলোমিটার চলে গেল ব্যাক গিয়ারে। আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্ট হয়নি। আর ওরা কত দৌড়াবে, শেষকালে আর সামনে আসেনি। এই ব্যাক গিয়ারে যে বেশিক্ষণ চলে না ভাই, আপনার ব্যাক গিয়ারে চালানোর চেষ্টা করেন না। নারী পুরুষকে যেভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেইভাবেই রাখেন, উল্টাপাল্টা করলে আপনি ঠকবেন। আমরা সেটা উপদেশ দেওয়ার মালিক, ক্ষমতা আল্লাহ পাক আমাদের হাতে দেয়নি। যখন ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসার উম্মতরা বলেছিল, হে মুসা, তুমি জন্মের আগেও আমাদের ছেলেদের জবাই করতো, তুমি নবী হওয়ার পরেও আমাদের ছেলেদের জবাই করে দিচ্ছে, তা তুমি নবী হয়ে আমাদের ফায়দাটা কি হলো? মুসা তখন আল্লাহকে প্রার্থনা করি, আল্লাহ তুমি ফেরাউনকে দুনিয়ার শক্তি, সামর্থ্য, সম্পদ, জনবল, অর্থবল, সৈন্যবল সবই দিয়েছ, আমরা মিসকিন, আমাদের তুমি কিছুই দাওনি। আল্লাহ তুমি আমাদেরকে মুসার অত্যাচার থেকে রেহাই দাও। এই দোয়া যখন করা হলো তখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হলো। আল্লাহ বললেন, মুসা তুমি তোমার দলবল নিয়ে ফজরের আগে বেরিয়ে যাও, হাতে লাঠি নিয়ে সাগরে বাড়ি মারো, সাগর ফাঁক হয়ে যাবে, তুমি মুক্তি পেয়ে যাবে। পিছিয়ে পিছিয়ে শয়তান আসবে, ফেরাউনের বাহিনী। ইসরায়েলি বর্ণনার মতো 7.5 লক্ষ সৈন্য নিয়ে সেদিন নাকি ফেরাউন গিয়েছিল। মুসার বন ইসরায়েল কম মুক্তি পেয়ে গেল, আর ফেরাউন সদল বলে সেখানে নামলো নদীর সাগরে। সম্পূর্ণ নদীর উপর ঢুকে যাওয়ার পরে আল্লাহ পাক সাগরকে হুকুম দিলেন, ওকে ডুবিয়ে দাও, সব সমান হয়ে গেল। যদি আল্লাহর গজব কখনো বাংলা জমিনে নামে, একদিনও সময় লাগবে না ধ্বংস করে দিতে আমাদেরকে। মুসার কিছুই ছিল না, দোয়া ছিল। বাংলাদেশে বহু ইমানদার মানুষ আছে যারা দোয়া করতে পারে, যাদের দোয়া আল্লাহ পাক শোনে। আজকে একজনকে পেলাম মাগরিবের পরে, লালমনিরহাটে দক্ষিণ বালনগর বাড়ি। প্রথম ইজতেমা যখন হয় রাজশাহীতে 1991 সালে, তখনই তিনি এসে বায়াত করেছিলেন। আমি তাকে কি বলেছিলাম সব এখন মুখস্থ। পায়ে হেঁটে লালমনিরহাট থেকে রাজশাহী এসেছিলেন তিনি সেদিন, পয়সা নেই বলে। আমি জীবনে মনে ছিল না। সেদিন নাকি আমি তাকে 1,500 টাকা দিয়েছিলাম, কিছুই আমার মনে নেই। সেদিন তাকে বুকে থাবা দিয়ে বলেছিলাম, যাও ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার উপরে রহম করবেন। আজকে বলছে আমি 20টা সন্তানের মালিক। বলে আপনি সেদিন বক্তৃতা বলেছেন, তোমরা ওই সব মেয়ে বিয়ে করো যেসব মেয়েরা বেশি বেশি সন্তান দেয়। আমি সেরকম বউ বিয়ে করেছি, আমার 20টা ছেলে মেয়ে, নাম রেখেছি খলিফাদের নামে, আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু তালহা, সব মুখস্থ বলে দিল। আবু হুরায়রা সব নাম রাখছে। 3টা মেয়ে, হাসিনা, খাদিজা বলে একটু, ফাতেমা, আয়েশা, এই দিয়ে 3টা মেয়ে নাম রাখছে, মুখস্থ বলে দিল। বলে আমি সেই আব্দুল ওয়াহাব। সেদিন আপনি আমাকে দোয়া করেছেন। আমি এখনো যুবক, যদিও বয়স 62-63 হয়ে গেছে, বয়সের তো কাম কেটে আমি সবসময় যুব সঙ্গ। আশ্চর্য হয়ে গেছে আমি। আজকে যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে ওদিন থেকে কান্দেছি, আল্লাহ তুমি ইজতেমা সার্থক করো, বৃষ্টি বন্ধ করো, ইজতেমা যেন হয়। আর বলছি এমন কোন সেজদা নেই যেখানে বলেনি আল্লাহ তুমি আমির জামাতকে বাঁচিয়ে রাখো, তার মাধ্যমে দিন কায়েম করো। ঠেলা সামলাবেন কি? আমি চিনি না, আজকে থেকে হতভম্ব হয়ে গেছে। বলে কি, আমার প্রতিটি সেজদায় আমি আল্লাহর কাছে আমির জামাতের দোয়া করি,
আর আমি প্রত্যেক সেজদায় এই 5-7 দিন বৃষ্টি হচ্ছিল না, প্রতিটি সেজদায় বলেছি আল্লাহ তুমি বৃষ্টি বন্ধ করে দাও, ইস্তেমার দিন ভালো থাকে। খুশির চোটে এসে সে আমাদের গার্ডরা মানা করে ঢোকা যাবে না, রাখো, আমি ওর আমেরিকা যাও, তুই বেটা কে আমাকে ঠেকাবে, এই সোজা চলে গেছে একবারের মধ্যে। এই পুরনো গল্প না, আজকে টাটকা সব খবর। এজন্যই বলছি আল্লাহর কাছে কান্দার মতো বহু লোক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর নামে বায়াত করেছে, এই অঙ্গীকারকে ভঙ্গ করে নাই। একটা মূর্খ লোকের ঈমান এখানে আল্লাহ পাক কবুল করেছেন। আলেমরা অসংখ্যবার বায়াত করে বায়াত ভঙ্গ করে, তাদের দিকে আল্লাহ পাক তাকাবে না, তাকাবে ওই নালায়েক জাহিল আপনার দৃষ্টিতে, তার অন্তরটা খোলাসা, তার অন্তরটাকে আল্লাহ পাক দেখেছেন, তার আন্তরিক দোয়াকে আল্লাহ কবুল করেছেন। এমনি করে অসংখ্য ভাই দোয়া করেছেন আল্লাহর কাছে, অসংখ্য মা বোন দোয়া করেছেন। হয়তো সেজন্য আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে তাবলীগ ইজতেমা করতে পারছি, বলুন আলহামদুলিল্লাহ। এই পাগলটাই কি আসল পাগল, এইসব নকল পাগল মনে করেছেন? বলে কি জানেন, সহিহ হাদিসের বাইরে কাউকে তোয়াক্কা করি না। মৌলবীরা কি সব বলে, আমি ওসব বুঝি শুধু না। ছেলেতে বলে, এই ছেলে বোখারি মুসলিম পড়া শেখতো, সব করে ছেলেকে আলেম বানাইছে, বেকার বোখারি সব দেখ রফাদের কোথায় আছে, ছেলে পড়ি শোনে, এই তো পেয়ে গেছে, এই তো আমার কথা ঠিক, চলো রফা না, কিসের আবার বিশ্বাস। চিন্তা করছেন কিভাবে মানুষের মধ্যে বিপ্লব শুরু হয়ে গেছে? এসব অঙ্গীকার বায়াতের বরকত, যারা স্রেফ আল্লাহর নামে অঙ্গীকার করে, তারা সেই অঙ্গীকারকে রক্ষা করার জন্য জীবন দেয়। ঠিক যেভাবে যখন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর হাতে বায়াত করতেন, তার জীবন যাবে কিন্তু তার জবান নষ্ট হইতো না। এখনো মাছের হাটে গেলে বহু লোক আপনি পাবেন, একটু আগে আপনার কাছে মাছের দর বলেছে একরকম, পরক্ষণে আপনি যে বলে 2 টাকা বেশি দেবো, ও কিন্তু দেবে না। ও বলে লাভ কম হোক জাহান্নামে, কিন্তু জবান দিয়েছি, জবান নষ্ট করতে রাজি না, বলে না। এটা সাধারণ মানুষের মধ্যে জবানের এই মূল্য আছে, আমাদের সেই মূল্যটুকুও নাই। আর আমরা জবান দিচ্ছি আল্লাহর নামে। ঠিক এই মুসলমানদের কিভাবে বিধান আসবে, কিভাবে বিধান মানতে হবে, বিধানগুলি সব কোরআনে হাদিসে সাজানো গোছানো আছে। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করা হবে কিসের, বলুন তো ভাই, কিসের? এই হাদিসটা কোথায় জানলেন আপনারা? একদিন তো বলতেন না। সালাতুর রাসূলের প্রথম হাদিসই ওইটাই, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত। কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হবে সালাত সম্পর্কে। এজন্য উলামায়ে কেরাম সালাতের উপরে অসংখ্য বই লিখেছেন, সালাতকে বিশুদ্ধভাবে পেশ করার জন্য তারা যথেষ্ট চেষ্টা করেছেন। আজকে একজন হকপন্থী আলেমের কথা আপনাদের শুনিয়ে দিই। হাকিমুল উম্মাহ বলে পরিচিত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না? তার মযহাব কি ছিল? হানাফি ভাইরা বলে উনি আমাদের মযহাবের গুরু, আহলে সুন্নাহ বলে উনি আমাদের মযহাবের স্পিরিট, অনুপ্রেরণা। আমার থিসিস যারা পড়েছেন তারা দেখেছেন, যাকে আমরা ইন্সপিরেশন অফ আহলেজ মুভমেন্ট বলি। আহলেজ আন্দোলন তিনি ছিলেন মূল অনুপ্রেরণা। তার মযহাবটা কি ছিল? থিসিস তো আপনার পড়েন না ভাই, 96 সালে বের করেছি, কজন লোক পড়েছেন? দাম বেশি, 200 টাকা দাম, কে কিনি পড়ে? জানা উচিত এইসব মনীষীদের আকীদা আমল কি ছিল। পিছন দিকে যাচ্ছি না। যদি বলেন যে 4 ইমাম তো রেজিস্টার্ড, আমরা 4 ইমাম বলি তাই, আর বহু ইমাম ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়্যিম, ইমামের কোনো হিসাব নেই। অর্থাৎ যে যুগের শ্রেষ্ঠ আলেম যিনি ছিলেন তাকে ইমাম বলা হতো। এখন যেমন আপনারা ঘরে ঘরে শায়েখ বানাইছেন না, পোস্টার দেখে গেলে শায়েখ, কত শায়েখ। আমার নামে শায়েখ দেখছেন কখনো? কি বলেন? আমার ছাত্ররা যদি শায়েখ হয়, আমি তো শায়েখের সহায়ক হব। আমার কোনো পাগলও শায়েখ বলে না। কারণটা কি? এক পাগল আসছিল মাঝে, সে নাকি রিটায়ার্ড মেজর। আমি খুতবা দিচ্ছি, পরে শুনেছে আসছে ইনি কি মুফতি? তো না, ইনি মুফতি না, এনার পিছনে নামাজ হবে না।
পড়লই না, ও ঘরের মধ্যে এসে পড়লো। বলে মুফতি নাহলে তার নামাজ হয়? এই পাগল হলো মেজর, কি করবে? রিটায়ার্ড মানুষ তো বুঝাবে কি? ওর বুঝ ওর হুজুরদা শিখেছে সেটাই ফাইনাল। এক একজন এক এক ধারণা নিয়ে চলে, কেউ সত্যের সন্ধানী হতে চায় না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলী রহমতুল্লাহ আলাইহি তিনি প্রকাশ্য হাদিসের আমল করাকেই অগ্রগণ্য মনে করতেন। তিনি চেষ্টা করেছিলেন সাধ্যমতো চার মাযহাবের অনুসারীদেরকে এক করার জন্য। তিনি বলেছিলেন, বিরোধী মাসালা সমূহের সমন্বয় সাধনে হানাফি শাফি দুই মাযহাবের ওইসব বিষয়কে টিকিয়ে রাখা হোক যেগুলো হাদিসের সঙ্গে মিল আছে, আর যেগুলো মিল নেই সেগুলিকে বাদ দেওয়া হোক, তাহলে দুই মাযহাবের লোক এক হতে পারবে। কথা ভালো বলেনি? তিনি বলেছেন, হাদিসের শব্দতে যে অর্থ বোঝা যায় তার উপরে স্থির থাকতে হবে, কোনো দূরতম ব্যাখ্যা বা তাবিল করা যাবে না। কথা ঠিক বলেছে না? আল্লাহর নবী আরবের নিরক্ষর মানুষদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারা যে ভাষায় যা বুঝে সেটাই তো বলতে হবে। এমনকি তিনি কোনো কোনো কথা 3 বার করে বলতেন যাতে মানুষ বুঝে। আমরা যদি সেখানে মেলা দূরতম ব্যাখ্যা করি, তাবিল করি, তাহলে তো হবে না। তিনি বলছেন, আমার দ্বিতীয় ওসিয়ত হলো কারো কথা অনুযায়ী কোনো সহিহ হাদিসকে পরিত্যাগ করা যাবে না। কথা ঠিক বলেনি? তিনি বলছেন, আমি চার মাযহাবের বাইরে যাব না, আমি সাধ্যমতো এগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করব। প্রকৃত অবস্থা এই যে আমার তবিয়ত তকলিদকে অস্বীকার করে, তা থেকে একেবারেই মুখ ফিরিয়ে নেয়। তিনি বলছেন, চার মাযহাবের কিতাবসমূহ এবং উসুলে ফিকহ ও হাদিসের কিতাবসমূহ গভীরভাবে অধ্যয়নের পর আমার হৃদয়ে আল্লাহর তৌফিক ও হিদায়াত অনুযায়ী যে বিষয়টি স্থিতি লাভ করেছে সেটি হলো ফুকাহে মুহাদ্দিসিনের তরিকা অবলম্বন করা। তিনি বলছেন, মনে রেখো তো, ইলাম আন্না নাসা কানু ক্বাবলা আল-মিআতির রাবিআতি লাম ইয়াকুনু মুজমাঈনা আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। জেনে রাখো হে পাঠক, ৪র্থ শতাব্দী হিজরির আগ পর্যন্ত পৃথিবীতে কোনো মুসলমান নির্দিষ্টভাবে কোনো একজন বিদ্বানের মযহাবের তাকলিদের উপরে সংঘবদ্ধ ছিল না। হুজ্জাতুল বালেগা, প্রথম খণ্ড, মিশরীয় সাফা, 118 পৃষ্ঠা। এসব বই কিন্তু এসব বড় বড় মাদ্রাসাগুলিতে পড়ানো হয়, কিন্তু মানেন না। ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ সম্পর্কে তিনি বলছেন, ফাইন করা ফালিয়াকরাইল ফাতিহা কিরাআতান লা ইউশাব্বিহু আলাল ইমাম ওয়া হাযা আওয়ালাল আকওয়াল ইনদি। যদি মুক্তাদি কিরাত করেন তবে তিনি যেন সূরা ফাতিহা পড়েন এমনভাবে যাতে ইমামের কিরাতে বিঘ্ন সৃষ্টি না হয়। এটাই আমার নিকটে সেরা বক্তব্য। ঠিক এই প্রশ্ন করেছিলেন হযরত আবু হুরায়রার কাছে, হে আবু হুরায়রা, আমরা যখন ইমামের পেছনে থাকবো তখন কীভাবে কিরাত পড়বো? উনি বলেছেন, ইকরা বিহা ফি নাফসিক, তুমি মনে মনে পড়ো। সাহাবী যে বিষয়ে জবাব দেন সে বিষয়ে আমাদের কোন কথা বলার সুযোগ থাকে? যিনি ডাইরেক্ট আল্লাহ রসুলের স্কুলের ছাত্র, তার কথাটাই ফাইনাল হবে না? কিন্তু আমরা বলছি সূরা ফাতিহা পড়লে মুখে আগুন ঠাসা যাবে, মুখে মাটি ঠাসা যাবে, ইত্যাদি ইত্যাদি। নায়াতন পড়ো, জানাজার দোয়া পড়ো, ইন্নী অজ্জাত পড়ো, কিন্তু সূরা ফাতিহাটা পড়ো না। হাদিসের সঙ্গে বিপরীত হয়ে গেল না? অথচ আমরা কিন্তু শাহ ওলিউল্লাহ দেহলী রহমতুল্লাহ আলাইহি খুবই সম্মান দেখাই। রফুল আযম সম্পর্কে তিনি বলছেন, আল্লাযী ইয়ারফাউ ইয়াদাইহি আহাব্বু ইলাইয়া মিনাল্লাযী লা ইয়ারফাউ লিআন্না আহাদিস আর-রাফ'i আকসার ওয়া আসবাত। যে ব্যক্তি রফুল ইয়াদান করে সালাত আদায় করে সে ব্যক্তি আমার নিকটে অধিকতর প্রিয় ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি রফুল ইয়াদান করেন না। কারণ রফুল ইয়াদানের হাদিসের সংখ্যা অনেক এবং দৃঢ়তর। আপনারা জানেন রফুল ইয়াদানের হাদিসের সংখ্যা পড়ে 450। এই সমস্ত হাদিসকে বাতিল করে দিয়ে রফুল ইয়াদান করা হচ্ছে না মযহাবের দোহাই দিয়ে। আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবেন চিন্তা করুন। জোরে আমিন বলার সম্পর্কে তিনি বলছেন, আল হাদিসুল্লাযী রাওয়াহু আসহাবুস সুনান লাইসা বিসারিহিন ফিল ইসকাতাহ আল্লাতী ইয়াফআলুহা আল ইমাম লিকিরাআতিহিল মামুন ফাইন্না যাহিরা আন্না লিতালাফফুজ বিআমিন
ইনদামা ইউসিররু বিহা। আমি বলি সুনানের সংকলন আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ হাদিস গ্রন্থসমূহে যেসব হাদিস সংকলন করেছেন সেগুলিতে মুক্তাদিগণের কেরাতের জন্য ইমামের চুপ থাকার বিষয়টি স্পষ্ট নয়, বরং এটি সশব্দে আমিন বলার জন্য হওয়াটাই প্রকাশ্য, যারা এটিকে চুপে চুপে বলেন। তাহলে আমিন রফরে দেন বুকিয়াত বান্দার তিনটাতেই তিনি প্রচলিত প্রথার বিরোধিতা করলেন, অথচ আমরাই তাকে বলছি হাকিমুল উম্মাহ। তার কথা কিন্তু মানি নেই। চার ইমাম প্রত্যেকেই বলে গেছেন ইজা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবুনা, যখন হাদিস সহিহ পাবে মনে রাখো ওটাই আমাদের মাযহাব। তাহলে আমরা কোন ইমামের অনুসরণ করি? ফিকহে হানাফি খোলেন, মাদ্রাসায় পড়েন। আপনার তো মাদ্রাসা বানানো খুব পাগল, মাদ্রাসা বানালেই জান্নাতে চলে যাব। মাদ্রাসা পড়াচ্ছে কি? নির্দিষ্ট মযহাবি ফিকহ, সরবেকা, কুদুরি, হেদায়া এইগুলিতে পড়ায়। পৃষ্ঠা বের করেন, এমন কোনো পৃষ্ঠা নাই যেখানে ইমাম খেলাফাল্লাহ শাফি কথা লেখা নাই। প্রতিটি ফতোয়ার পরেই শাফির বিপরীত এটা। প্রতিটি পৃষ্ঠাতে পাবেন ফতোয়া আলা সাহেবাইন, ফতোয়া আলা তরফাইন। সাহেবানের ফতোয়ার বিপরীত অর্থাৎ ইমাম আবু ইউসুফ মুহাম্মদের বিপরীত। এই যে আমরা আসরের সালাত আদায় করি, আমরা এক মূল সায়ার এক গুণ পরে আসর শুরু করি, তাই না? আর আমাদের ভাইরা দ্বিগুণ পরে। এই একটা কাঠি ধরেন, এটা কাঠি মনে করে নেন, এই কাঠি ছায়াটা ঠিক মিডিলে 12টা বাজে, তাই তো? এবারে একদিকে এক কাঠি ফেললাম, সূর্য পর্যন্ত ঢলে গেছে, এরপরে আমাদের আসর শুরু হচ্ছে। এই মতে বাকি তিন ইমাম সবাই, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ সবাই, আর আবু হানিফা রহমতুল্লাহ প্রধান দুই শিষ্য ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, তারাও এই একই মতে। শুধুমাত্র ইমাম আহমদ আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে বলা হচ্ছে, সত্য মিথ্যা আল্লাহ জানে, তিনি নাকি বলেছেন এ দুই কাঠি পরে যে আসরের সালাত শুরু হবে, ওইটাই গ্রহণ করা হবে। হাদিসেরটা গ্রহণ তো করা হলোই না, এমনকি মেজরিটির কথাও গ্রহণ করা হলো না। এইভাবে এই সমাজে মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি স্থায়ী রূপ ধারণ করেছে। আগে পড়লেই ইমামের চাকরি শেষ। এমনি করে প্রতিটি ক্ষেত্রে আপনি যাচাই করে দেখেন, যারা পাঁচ ওয়াক্ত সালাতি, যারা ধার্মিক মুসলমান, তাদেরকে ধর্মের নামে ধর্মচ্যুত করা হচ্ছে ধার্মিকতার দোহাই দিয়ে। অতএব বিষয়টা আপনাদের কি করতে হবে? অবশ্যই চোখ কান খুলতে হবে। দেখি না আমার রসুল কি বলেছেন, বলতে হবে না আপনাকে। মানদণ্ডকে সহিহ হাদিস না, সহিহ হাদিস যদি থাকে তাহলে করুন, নাহলে করবেন না। বছরে একটা দিন আমরা ঈদুল ফিতর বা ঈদুল আজহাতে জমা হয়, ঠিক না? মুসলমান সেখানে একসঙ্গে মিলে আনন্দ করবে, সেটাও করার উপায় নাই। হানাফি জামাই আহলেদের শ্বশুর বাড়িতে আসে, চুপি চুপি পালেই চলে যায় কোথায় হানাফি জামাত আছে, কিন্তু বিরিয়ানি খাবে এসে শাশুড়ির কাছে। বিরিয়ানিতে আপত্তি নাই, সেমাইতে আপত্তি নাই, আপত্তি খালি 6টা তকবিরে। কারণ শ্বশুর বাড়ির লোকেরা 12 তকবির দেয়, আমার বাবারা দেয় 6 তকবির। 6 আর 12 এই বিভেদ আজও গেল না, মুসলমান ভাই ভাই হতে পারল না। আজকে গাড়িতে আসতে আসতে মাইকের মধ্যে এক ফতোয়া শুনলাম, তালাক হয়েছে কি হয় নাই, মহা বিপদ। তালাকের ফতোয়া দিতে দিতে আমাদের জান খালাস। প্রতিদিন বোধহয় তালাকের ফতোয়া আমাদের কাছে আসে। সব মনে করে কি জানেন, যে নদাবড়া গেলে বউটা ফেরত পাওয়া যাবে। সেদিন একজনকে এমন ধমক দিয়েছি আমি, সে উচ্চশিক্ষিত লোক, বড় মানে তার উপরে ডিগ্রি নেই বাংলাদেশে, দুইজনকে তারকে দিলাম ধমক। বেটা রাগ যখন হয় তালাক 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 করো, তখন অত বড় কথা মনে থাকে না। এবার আসলে 1 টাকা ফতোয়া দিব না, সে কাকতি মেনতি সার সার করে অস্থির। শর্ত করো, আর কখনো রাগ করে বউকে তালাক তালাক বলবে না। স্যার 100 বার তবা করছে, আর কখনই বলবে না। বুঝতে পারেন? আজকে বললাম ওই ফতোয়া দেবো 1 লাখ টাকা জরিমানা ওর, তারপরে ফতোয়া দেবো, ভয় ওর বউ তালাক দেবে না। এইসব বেয়াদবরাই হলো দিনদার। একজন দেখি বিমানে চলে আসছে, প্যান্ট শার্ট পরা লোক তো আমার অফিসে ঢোকে না। বলে আরে এই প্যান্ট শার্ট পরা ক্লিন সে আমার রুমে কে ঢুকলো গো? আমি ইউনিভার্সিটি থেকে এসে ঢুকছি। বলে এই কারা বসে আছে? কে? স্যার উনি ঢাকা থেকে এই ফ্লাইট আসছে, রাজশাহী ফ্লাইট তো বিকেলে নাই, ডেলি 1টা করে। আগের কথা বলছি। তো উনি এসছে আপনার কাছে একটা মশলা নিয়ে।
আমি ব্যাগটা উপরে না উঠে সরাসরি ঢুকলাম, সালাম দিয়ে বললাম, ভাই আপনি কি জন্য আসছেন? ওই একই কথা, স্যার আমি বিমানের গ্রাউন্ড ইঞ্জিনিয়ার, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি করি, মোহাম্মদপুরে 2তলা 3তলা বিল্ডিং আমার বাবার, কিন্তু মুশকিল হয়েছে, রাগ করে বউ 3 তালাক দিয়ে ফেলেছে। আর বউর জন্য আমি পাগল, বউ আমার জন্য পাগল, আমি বউর জন্য পাগল, আর মিলতে পারছি না। কেন? ওই ঢাকার যত আলেম ওলামা আছে, যত দলের, সব দলের কাছে গেছি, একটাই ফতোয়া, বউ শেষ, হিল্লা করতে হবে। আমি বললাম হিল্লা মানে কি? একটা পরপুরুষের সঙ্গে এক রাত রাখতে হবে, পরের দিন সে যদি গোসল টোসল করে বুঝতে হবে তাহলে তোদের মধ্যে মিল হয়েছে, এরপরে তোমার বউ ফেরত হবে। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আমি এই কাম করবো? ও বলছে আচ্ছা আমি এই কাম করবো? 1 গ্লাস পানি তো খেয়ে দিলে তো এটুক হলে পানি তো আমি খাই না, আর আমার বউ আর একজনের রাত্রে রাখবে, আমি তার পরে আবার তাকে নেব? উচ্চশিক্ষিত লোক, ভিতরে একেবারে জ্বলে গেছে আগুন, একই সম্ভব? শেষকালে ঢাকার আলেমদের নাম আর এখন বলবো না, নাম বললে আপনারা এক বাক্যে চিনি ফেলে দেবেন। তাদের একজন কানে কানে বলেছে, ভাই ঢাকায় তোমার বউ পাওয়া যাবে না, তোমার বাঁচতে গেলে রাজশাহী যেতে হবে। তো রাজশাহী কার কাছে? আমার নাম বলে দিয়েছে। সে কোথায় বাড়ি ওনার? বেশি সমস্যা নেই, এয়ারপোর্ট থেকে 2 কিলোমিটার দূরে, আমি এক্ষুনি যাচ্ছি, আমার জন্য এয়ারপোর্ট বিমান সব ফ্রি, ও তো ভাড়া লাগে না, স্টাফ তো। এই সেই লোক। তো আমি বললাম, এই অফিস থেকে বলো তোমার ওকে তালাক তাহলিল বইটা দাও, আমি আসার সময় নেমে কথা বলবো। ওর আর ঘুমটুম আছে নাকি? খাওয়া দাওয়া করে ওই তালাক তাহলে বইটা একবার শুরু দিয়ে শেষ পর্যন্ত 2 খতম দিয়ে বসে আছে, বেশি বড় বই তো না। পরে আমি এসছি আসার সময়, স্যার আমি ফতোয়া পেয়ে গেছি, বউকে মোবাইলে বলে দিছি, কোনো চিন্তা করিস না, আবার তোকে আমি নিচ্ছি। আমি তো শুনি বলে কি আমার লাগলো না, স্যার এই যে বই দিয়ে গেলে ওস্তাদ মেডিসিন পেয়ে গেছি। সেই স্বামী স্ত্রী এখনো বেঁচে আছে, ঢাকা যান দেয়ার নাম বলি চিনি ফেলবেন, বুঝছেন? সুদূর বরিশালে ফতোয়া হিল্লায় হিল্লা, 11টা মহিলার ভাগ্যে হিল্লার এই কষাঘাত এসেছে। ফতোয়া দাতা একজন আলেম ভাগ্যক্রমে একদিন রাগ করে নিজের বউকে 3 তালাক দিয়ে ফেলছে, মহা বিপদ। আলেম বলে সালা সেরকার বউটাকে চলে গেল। উনি এক ফাজিল মাদ্রাসার বড় আলেম, ফাজিল মাদ্রাসা সব একটা ইসলামী দলের নেতা, সব বুঝতে পারছেন। বরিশাল এলাকায় দক্ষিণবঙ্গে তো অত এলেমের চাষ নাই, শত পীর সাহেবদের চাষ। এখন এই হুজুররা সব একমতে বসতে আছে, বউটা কি করে ফেরত পাওয়া যায়? তো ভাই আমাদের মজাব অনুযায়ী বউ তো জীবনে ফেরত হবে না। তো দেখো ওই মেহেন্দিগঞ্জে কিছু লোক লামজাবি হয়ে গেছে, ওদের তো রাগ করে মসজিদে পড়াই দিলাম। তো দেখো তো ওদের কাছে কোনো বইটাই পাওয়া যায় কি? তোদের কাছে গিয়েছে বলে, এই তোরা তো লামজাবি হয়ে গেলি, তোদের মসজিদে পড়াই দিলাম, তা তোদের কাছে কোনো বইটি আছে রে? তাহলে হ্যাঁ, আমাদের আমির জামাতের একটা বই আছে, ওই যে তালাক তাহলিল, নিয়ে চলে গেছে। গিয়ে ওই 11 জন আলেম মিলে, মাদ্রাসার যতগুলো আলেম থাকে 12-14 জন তো হবে ফাজিল মাদ্রাসা, তারা সবাই মিলে বইটা পড়েছে। পড়ার পরে বলতে, সর্বনাশ, এই ছোট বইতে যেসব রেফারেন্স আছে আমার জীবনে এসব রেফারেন্সের নামও শুনিনি। এ কাটা আমাদের এলেমে কুলাবে না, ভেবে দেখো কি করা যায়। তো বলছে ওই আলেম বলছে, দেখেন যদি ভেবে দেখতে হয় যে 11টা মহিলা হিল্লার অপেক্ষায় আছে, ও সবগুলিকে হালাল করতে হবে, তালাক দেওয়ার অনুমতি মানে পুনর্বিবাহের অনুমতি দিতে হবে। তো তাই করবো, তো তোর বউ বাঁচার জন্য সব বউ হালাল করতে, বাবা দায় আপাতত বাঁচি। তাই হলো, ও নিজের বউটা বেশি গেল, 11টা বউ বেশি গেল। এটা তাহারিকের সেই সব ফতোয়া রিপোর্টটা গিয়েছিল। সারা দেশে এইভাবে কোরআনের আয়াতের প্রকাশ্য বিরোধিতা করে বলা হচ্ছে, এটার নাম হলো বেদাতি তালাক। বেদাতি তালাক, বুঝছেন? তালাক 3 ভাগে বিভক্ত। পড়ুন, সরবেকা পড়েন, উসুল যত বই আছে ফেকার কথা পড়ে দেখেন। আহসান, হাসান, বেদঈ, সর্বোত্তম তালাক, তারপর উত্তম তালাক, বেদাতি তালাক। বলুন মুসলমান কি বেদাতি তালাক মানবে না সুন্নত তালাক মানবে? আপনারা তো সহজে বুঝলেন। আপনি কালকে হানাফি মজাবে চলে যান, দেখি কি করে বোঝেন আপনি। আপনার মাথা বিক্রি হয়ে যাবে হুজুরের কাছে। হুজুর কি কম বোঝা? এক কথা শেষ। নিজেরা স্বীকার করছে এটা বেদাতি তালাক।
এটা সুন্নত নয়, কোরআনের বিরুদ্ধে। আত-তালাকু মাররাতান ফাইমসাকুন বিইহসান আও তাসরিহুন ফাইমসাকুন বিমারুফিন আও তাসরিহুন বিইহসান, সূরা বাকারা 230 আয়াত। শুনে রাখেন, ভারতের বর্তমান জাতীয় সংসদের একজন মহিলা এমপি তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, আমার লেখাপড়া অনুযায়ী পৃথিবীতে কোথাও ইসলামের চাইতে সুন্দরতম তালাক বিধান নাই। তিনি পরিষ্কারভাবে কোরআনের 230 নম্বর আয়াতের রেফারেন্স দিয়েছেন। ভারতের একজন এই হিন্দু মহিলা এমপি যদি বলার সাহস করে, বাংলাদেশের মুসলমান এমপিরা যারা মুহাদ্দিস মুফাসসির মুফতি দাবি করেন, তারা কেন সাহস করে বলতে পারেন না? লজ্জা লাগে না? বলো দ্ব্যর্থহীন ভাবে, কোরআনের যে বিধান আছে সেই বিধান মানি, বিদাতি বিধান মানি না। এই বলার হিম্মত যে আলেমদের নাই, তারা আলেমের কলঙ্ক। তাহলে সংস্কার কোথায় যাবেন? তাওহীদের সংস্কার হবে, ইবাদতের সংস্কার হবে, তবেই তো জান্নাত পাওয়া যাবে। তাওহীদে গোলমাল, ইবাদতে গোলমাল, কে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? একটাই রাস্তা, মরা পীর আমাকে নিয়ে চলে যাবে। যেমন আবু লাহাবরা মনে করতো, মা না'বুদু মিল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিগুলো আমরা এই জন্য পূজা করি, ওরা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। আমরাও মনে করি আমরা কবর পূজা করি এই জন্য, ওই কবরে যিনি শুয়ে আছেন তিনি আমাকে আল্লাহর কাছে পৌঁছে দেবেন। পার্থক্য কোথায়? নামে তো ঠিকই আছে, আবু তালেব, আব্দুল মুত্তালেব নাম ঠিক আছে না? মুসলমানদের মধ্যে আব্দুল মুত্তালেব নাম নাই, আবু তালেব নাম নাই। আল্লাহ রাসূলের চাচাকে আবু তালেব ছিল না, দাদাকে আব্দুল মুত্তালেব ছিল না। অতএব ভাইরা সাবধান, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দ্ব্যর্থহীন ভাবে জানিয়ে দিতে চায়, বাংলার জমিনে তাওহীদের বিরুদ্ধে, তাওহীদ ইবাদতের বাইরে কোনো কথাই আমরা মানি না। ঠিক অমনি করে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাইরে যত বড় আলেম আপনি হন না কেন, ওই মানদণ্ডের বাইরে কারো কোনো কথা আমরা মানি না। এই আকীদা নিয়ে, এই আমল নিয়ে আমরা কি চাই? স্রেফ জান্নাত কামনা করি। যে ব্যক্তি আখিরাতে আল্লাহর সঙ্গে দিদার কামনা করে, আল্লাহ পাক পরিষ্কার বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি পরকালে তার প্রতিপালকের দিদার কামনা করে, সে যেন দুনিয়া থেকে দুটো কাজ করে আসে। সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে। এখানে শরিক করার অর্থ রিয়া। আমি ধর্মের দোহাই দিচ্ছি, আমি পীরের দোহাই দিচ্ছি, আমি হুজুরের দোহাই দিচ্ছি, আমি একবার বলছেন এটা সহিহ হাদিসে আছে বলে করি, এটা কিন্তু কেউ বলে না। যদি সহিহ হাদিসে 6 তাকবীর থাকবে, এই ইজতেমা মাঠ থেকে আমরা ঘোষণা দেবো, হে আহলে হাদিস ভাইরা, কাল থেকে 6 তাকবীরে সালাত আদায় করি, ঈদের জালো একসঙ্গে সালাত আদায় করি। আমরা সহিহ হাদিসে নাই, অতএব আমরা করি না। আপনাদেরও কর্তব্য, মুসলমান ভাই আপনি, আমি, আমরা সবাই ভাই ভাই। আমাদের ভাই ভাই হওয়ার পেছনে ব্যারিকেড হলো এই মাযহাব এবং তরিকা। এইগুলো ভেঙে দেন, কোরআন হাদিসের কাছে এসে সবাই ঐক্যবদ্ধ হন, ইনশাআল্লাহ দুনিয়ার মুসলমান ভাই ভাই হয়ে যাবে। তখন এই শক্তির সামনে কোনো শিরকি শক্তি টিকতে পারবে না। এই শক্তি ব্যাহত হয়েছে আমাদেরই কারণে, আমাদেরই তওবা করা উচিত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার মানুষকে ওই ফেলে আসা তাওহীদের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তবে আল্লাহ পাক বলেন, কাবুরা আলাল মুশরিকিন, এটা মুশরিকদের কাছে খুব কঠিন মনে হবে ফিরে আসাটা। কথা ঠিক না? কঠিন। নাহলে ওই বছর ঢাকার সমস্ত আলেমের কাছে গিয়ে ফতোয়া পাইলেন কেন? এক আলেমকে ধরেছিলাম মসজিদ খায়েফের কাছে, যে মাওলানা সবই তো বুঝেন, তা আপনি শহীদদেরকে সালাত আদায় করেন না কেন? এসেছেন তো হারামে হজ করার জন্য। বলছে ভাই আমি সূরা ফাতিহা পড়ি। ওটা তো চোরা কারবারি, মনে মনে সূরা ফাতিহা পড়ি কেউ টের পাবে না, প্রকাশ্য অবদান করেন দেখি। ভাই একটা সমস্যা আছে। তা আমি জানি ওটা প্রকাশ্য করলে কালকে আমরা সব বাতিল। প্রকাশ্য হও, প্রকাশ্যে আল্লাহর বিধানের কাছে মাথা নত করো, তার নাম ইবাদত। যার মাথা
আল্লাহর দাসত্বের সামনে অবনত হয় না, সে কিভাবে আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার করতে পারে? আর এই জন্য এই মাথা এখন কবরে যে নত হচ্ছে, যেহেতু আল্লাহর কাছে নত করে না। আর এই জন্য ছবির কাছে নত হচ্ছে, এজন্য আগুনের কাছে নত হচ্ছে। আর এই কারণে মুসলমান সারা বিশ্বে নত হয়ে গেল। আসুন সবাই আমরা তাওহীদ ও সুন্নাহর সহিহ সুন্নাহর অনুসারী হই এবং মুসলমান সকলে ভাই ভাই হয়ে বাংলার জমিনে ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই সমাজটাকে সুন্দর সমাজে আমরা পরিণত করি। তাহলে আল্লাহ খুশি হবেন, সরকার খুশি হবেন, দেশবাসী খুশি হবে। মদ থাকবে না, নারী ধর্ষণ থাকবে না, আগুনে পোড়ানো থাকবে না, মানুষ সবাই সুন্দর মানুষে পরিণত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী তাওহীদ ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পালনের তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কিছু বলতে হবে নাকি? কারণ কিছু বাচ্চা কিছু বাকি ছিল বলার জন্য? না, অন্য কিছু আমাদের ঘোষণা বক্তৃতা তার দিতে পারবো না। আমার কিছু শেষ কথা আছে। বছরে বছরে আসবেন আর যাবেন, এটা হবে না। যারা সংগঠনের সদস্য, যারা সংগঠনকে ভালোবাসেন, তাদের প্রতি আল্লাহর নির্দেশ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আছে না? যেখানে সালাত সেখানে যাকাত। নির্দেশ আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। আমাদের সংগঠনের নিয়ম হচ্ছে যিনি আমাদের সদস্য হবেন তিনি তার আয়ের 2% সংগঠনের ফান্ডে জমা দিবেন প্রতি মাসে। 100 টাকা আয় করেন, 2 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। রাজি আছেন? এরপরে রমজান মাস আসতেছে। আমরা গত বছরে সার্কুলার দিয়েছি, রমজান মাসের পবিত্র সময়ে সকলেই যারা আমাদের সদস্য কমপক্ষে 1000 টাকা আল্লাহর রাস্তায় দিবেন। কমপক্ষে বলছি, ওটি ফাইনাল না, কিন্তু পারলে আপনি 1 লাখ টাকা দেন না কেন? রমজান মাসের বরকত হাসিলের জন্য এটা আমরা বলেছি। আর জিলহজ মাসের প্রথম সপ্তাহে ঠিক অনুরূপভাবে আপনি মাত্র 100 টাকা দেবেন। এই বিষয়গুলি কি আপনারা মানতে রাজি আছেন? আজকেও আপনারা সংগঠনের উন্নতির স্বার্থে সাধ্যমতো দান করে যাবেন, পকেট দিয়ে তাকাবেন না। কারণ কিয়ামতের মাঠে যে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে বা আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে, তার মধ্যে একজন হচ্ছে তিনি যিনি ডান হাতে দান করেন, বাম হাতে টের পায় না। আছে না? রুজির মালিক আল্লাহ। কৃপণ হবেন না। সংগঠন থাকলে তো আপনাদের পাবো, না থাকলে পেতাম নাকি? আমাদের মার্কাজের উপরে চাপ কালকে একবার বলেছি, খেয়াল রাখবেন। কোটি কোটি টাকা না হলে হয় না। যে মসজিদ দেখছেন না, ওটা 2য় তলা করা যাবে না, ওটা 5 তলা করা ছাড়া উপায় নাই। প্রতি জুমার দিন মসজিদ বাইরে সামিনা টাঙাতে হচ্ছে। এখন শহর থেকে ভাইরা সব আসেন, জায়গা পায় না। এই অবস্থায় এইভাবেই থাকবে আপনার মনে করেন? আপনারা এগিয়ে আসুন। শুধু সহি তরিকা সালাত আদায় করেন, তো সহি তরিকা আপনি আল্লাহর পথে ব্যয় করবেন না। খালি বেদাতি মার্কাজ বানাবেন নাকি দেশে পড়ি পড়ে? এটা হবে না। এই কথাটি বললাম। দ্বিতীয়ত, মা বোনদেরকে বলছি, পর্দা রক্ষা করুন, কোনো উস্কানিতে ভুলবেন না। আধুনিক ও প্রগতিবাদী হওয়ার জন্য এই নাম করে বোরকা নেকাব ছাড়বেন না। যত উস্কানি আসুক, হিজাব এবং বোরকা অবশ্যই থাকতে হবে। হিজাব ও বোরকার মধ্যে শিক্ষিত শ্রেণী প্রগতির নামে তাদেরকে হিজাব খুলতে বাধ্য করে। যারা এগুলো করছেন তারা সাবধান হয়ে যান। আপনি যত বড় উঁচু দরের মানুষ হন, আমার মেয়ের বোরকা যদি আপনি হাত দেন, আমার মেয়ের নেকাব যদি আপনি খোলেন, আপনার দেহের পাঞ্জাবি থাকবে না, খুলে ফেলে দেওয়া হবে। সাবধান। ইসলামের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নেবেন না। বাংলাদেশের মুসলমান মেয়েরা বোরকা নিয়ে চলতে পারবে না, নেকাব নিয়ে চলতে পারবে। ওরা কি ভারতে যাবে নাকি? বোরকার বিরুদ্ধে এত হামলা কেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাকে কেউ দেখতে পেয়েছে? উনি হিন্দু, জীবনে তার মাকে কেউ টের পায়নি। এমনকি তিনি গঙ্গা স্নান করতে যেতেন,
বড় লম্বা বড় উঁচু পালকিতে দাঁড়িয়ে গোসল করতেন, টোকা মারতেন, পরে পালকি নিয়ে উঠিয়ে চলে যেত। তার চেহারা কোন তার চাকর বাকর দেখা নাই। একটা হিন্দু মহিলা যদি এত পর্দানশীল হতে পারে, একটা মুসলমান মহিলা বোরকা পড়তে পারে না? আমাদের মেয়েদেরকে আপনারা কি বানাতে চান? অতএব ইসলামের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একবার না 10 বার ভাবতে হবে আপনাকে। মুসলমান জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি না হয়। মা বোনদেরকে বলবো সাবধান, কোন অবস্থাতেই হিজাব খুলে ভাইবা পরীক্ষা দিতে হবে। যদি কোনো প্রফেসর তোমাকে বলে আমার ভাইবার দরকার নেই, আমি চললাম, আর নম্বরও দরকার নাই। হচ্ছে এগুলো বাস্তব, প্রায় দেখছি পত্রিকায়। যে সমস্ত স্বামীরা স্ত্রীর দায়িত্ব পালন করো না, তোমরা তওবা করো। যারা মদ খাও, এই ছেলেরা যারা ইয়াবা খাও, আজকে এখানে তওবা করে যাও। মনে রাখো, তোমার মদ গেলারও সময় হবে না, তার আগে তোমার মৌত হয়ে যেতে পারে। ঢোক গেলার আগে মৃত্যু হতে পারে না। অতএব সাবধান, জাতিকে বাঁচানোর জন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তোমরা যদি মদখোর হও, কে জাতিকে বাঁচাবে? কেন আমাদের চুরি লাগবে? কিছুদিন আগে গত সংখ্যার তারিখ আমরা দিলাম, একটি গ্রামের নাম পাওয়া গেছে ভারতে। 300 বছর পর্যন্ত সেই গ্রামের লোকেরা ঘরের দরজা দেয় না, দরজা খোলে না। কি বলে? দরজাই নাই সে ঘরে, সে দেশে। তারা বলে কি, তাদের কোন দেবী নাকি বলেছেন বহু 300 বছর আগে যে ঘরের দরজা লাগালে এখানে ঈশ্বরের দয়া বন্ধ হয়ে যাবে। সেই বিশ্বাসে তারা 300 বছর যাবৎ ওই গ্রামের লোকেরা ঘরের দরজাই লাগায় না, খোলা থাকে। চুরি চামারি কিচ্ছু সেখানে নাই। হে মুসলমান, যদি তারা দেবদেবীর ভয়ে এটা করতে পারে, তোমরা কি আল্লাহর ভয়ে চুরি বন্ধ করতে পারো না? কেন চুরি করো? কেন ডাকাতি করো? কি জন্য? লাভটা কি? কিছু থাকবে? যারা বিলাসিতা করো, আয় রোজগার করো, তোমার উদ্দেশ্য একটাই, একটা টাইলস ফিটিং বাড়ি বানাবে। তোমার বাথরুমের টাকা দিলে আমার এতিমখানে একটা বিল্ডিং হয়ে যাবে, তাই হবে না? তোর বাথরুমের এত কি পড়ে? তোমার মল পড়ে, ফকিরের মল পড়ে। তো তোমার মলের এত দাম, লাখ লাখ টাকা দিয়ে একটা বাথরুম বানাতে হয়। অথচ দেশের একটা মাদ্রাসা হয় না, টিন ছিঁড়া মেয়েরা কষ্ট পাচ্ছে, তাদের একটা বিল্ডিং করতে পারি না আমরা? দয়া করে চিন্তা করবেন। বলে গেলাম এই জন্য, আগামী বছর তো আমি এখানে নাও তো আসতে পারি। আল্লাহ তো শুনলো। আল্লাহ কোনো বান্দার অন্তর নরম করে দিতে পারেন, হয়তো তাদের দিয়ে করে দিতে পারেন। যারা আপনারা আছেন, আপনাদের দিল নরম হবে না? এবার বলেন, অংশগ্রহণ করেন। অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, আর তাহারিক দেখে নেবেন, ওয়েবসাইট বের করে নেবেন, সেখানে টাকা পাঠাবেন। অনেক ভাই এমন তৈরি হয়েছেন, শুনে খুশি হবেন, তারা আমাদের এখানে টাকা পাঠায়, নামটা পর্যন্ত দেয় না। এরকম দিনদার পরেজগার মুসলমান বাংলার জমিনে আছে। নইলে এই মার্কাজ চলছে কিভাবে বলতে পারেন না? মুফাক্কার বলে, স্যার কার নামে রসিদ লিখবো? তুমি লেখো অমুক তারিখে ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা এসেছে, অজ্ঞাত জনৈক ইমানদার ভাই বলি লেখো। আর কি করবো? উপায় তো নেই, ফোন নম্বর তো পাওয়া যাবে না। এই যে ইমানি জজবা সৃষ্টি হয়েছে, এই জজবা যদি বৃদ্ধি পায়, ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলনের জন্য আমাদের কারো কাছে হাত পাততে হবে না। কাদিয়ানি বিতর্ক নিয়ে বড় কথা। এ সংখ্যা আর তাহারিকের সম্পাদক থেকে আমি আপনাদের খালি কয়েকটা লাইন বলে দিই। কাদিয়ানীদের আকীদা হলো শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, তারপরে আবার একটা নবী এসেছে, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। ইনি ভারতের পূর্ব পাঞ্জাব প্রদেশে কাদিয়ান শহরে, গুরুদাসপুর জেলার কাদিয়ান শহরে ওনার বাড়ি। ইনি এখন তাদের নবী। আহলে হাদিসের বিখ্যাত আলেম আল্লামা সানাউল্লাহ অমরেশ্বরী, তিনি তাকে চ্যালেঞ্জ করেছিলেন, মোবাইলার জন্য আহ্বান জানিয়েছিলেন, বলেছিলেন যদি আমি সত্য হই তাহলে তোমার জীবদ্দশা আল্লাহ যেন আমাকে মৃত্যু দান করেন, আর যদি তুমি সত্য হও, ভুল হচ্ছে আমার, যে আমি সত্য হই আমার জীবদ্দশা যেন আল্লাহ তোমাকে মৃত্যু দান করেন, আর যদি তুমি সত্য হও তো তোমার জীবদ্দশা যেন আল্লাহ আমাকে মৃত্যু দান করেন। এই মর্মে মোবাইল হয়, চুক্তি হয়, অলরেডি পত্র পত্রিকা ঘোষণা করা হয়।
সে মোবাহলা গ্রহণ করার ফলে ওই ভণ্ড নবী ডায়রিয়া হয়ে কঠিন কলেরায় টয়লেটের মধ্যে মারা পড়ল। মরার পরে তার মলদার দিয়ে মল পড়ে নাই, নাক দিয়ে মুখ দিয়ে সমানে দুর্গন্ধযুক্ত মল বেরোতে লাগছে। এইভাবে নিকৃষ্ট অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর 40 বছর পরে আল্লামা সানাউল্লাহ অমৃতসরের মৃত্যু হয়েছে, যিনি চ্যালেঞ্জ দিয়েছেন, মোবাহলা করেছিলেন। আহলে হাদিসের সেই বিখ্যাত আলেমের নাম সানাউল্লাহ অমৃতসরি, অর্থাৎ তিনিও পাঞ্জাবের মানুষ। এজন্য ভারতবর্ষের মুসলমানরা দলমত নির্বিশেষে তাকে ফাতেহে কাদিয়ান, কাদিয়ান বিজেতা সেনাপতি হিসেবে লকব দিয়েছিলেন। বর্তমানে 1971 সালে যখন এই দেশ স্বাধীন হয় তখন এখানে কাদিয়ানদের সংখ্যা কয়েক হাজার মাত্র ছিল। ঢাকার বক্সি বাজারে ছিল তাদের হেড অফিস, ওটাকে কেন্দ্র করে কিছু কাজকাম তারা করত। বর্তমানে তাদের সংখ্যা অনেক বেড়ে গেছে। পঞ্চগড়ে একটা এলাকা কিনে নিয়েছে, টাকার তো অভাব নেই, বিদেশি টাকা আসে। সেই এলাকা কিনে নাম দিয়েছে আহমদ নগর, ওদের নবীর নাম গোলাম আহমদ, সেই নাম দিয়ে এলাকার নাম দিয়েছে আহমদ নগর। সেইখানে এই বছরের 22, 23 ও 24 ফেব্রুয়ারি, আজকে কত বলে, মানে গত সপ্তাহে ওদের সেই সম্মেলনে সালানা জলসা ছিল। আমরা তীব্র প্রতিবাদ করেছি, আপনারা ইনকিলাবে দেখেছেন। এরপর টেলিফোনের সর্বোচ্চ পর্যায়ে আমি নিজে ফোন করেছি, আপনারা কি শুরু করে দিয়েছেন? উনি বলে আচ্ছা আজকে দেখছি। আলহামদুলিল্লাহ, বলাও শেষ, রাতের মধ্যে বন্ধ করাও শেষ। বর্তমানে তাদের প্রকাশিত তাদের পাক্ষিক আহমদী বলে একটা পত্রিকা আছে, তার রিপোর্ট মোতাবেক সারা বাংলাদেশে 93টা কেন্দ্র তাদের আছে। কিন্তু অভিজ্ঞ যারা, তাদের মধ্যে 500-র মধ্যে কেন্দ্র তৈরি হয়েছে। টাকা দিলে চাকরির জন্য বহু মুসলমান তাদের চাকরিতে ঢুকে পড়তেছে। তারা কাজ করছে কিভাবে? 5টা সংগঠন তাদের আছে। এক, মজলিসে আনসারুল্লাহ, এরা 40-এর ঊর্ধ্বে বয়স্ক মানুষের মধ্যে কাজ করে। সরকারি অফিসার এবং পুলিশ, আনসার, বিডিআর, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের লোকদের মধ্যে এরা দাওয়াত প্রচার করে, মুসলমান নাম দিয়ে আহমদিয়া মুসলিম জামাত। 2 নম্বর হলো মজলিসে খুদ্দামে আহমদিয়া, এরা 15 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স লোকদের মধ্যে তাদের দাওয়াতি কাজ করে। 3 নম্বর মজলিসে আতফালে আহমদিয়া, আহমদিয়া শিশুদের সংগঠন, এর মধ্যে রয়েছে 15 বছরের নিচের বয়সের কিশোর যারা, তাদের মধ্যে। 4 নম্বর লাজনাই ইমা ইল্লাহ, এরা 15 বছরের ঊর্ধ্ব বয়সী মহিলাদের মধ্যে তারা প্রচার কার্য চালিয়ে থাকে। 5 নম্বর নাসেরাত, এরা 15 বছরের কম বয়সী কিশোরীদের মধ্যে, মেয়েদের মধ্যে প্রচার কার্য চালিয়ে থাকে। এরা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যদেরকে কাদিয়ানি বানায় না, শুধুমাত্র মুসলমানদেরকেই কাদিয়ানি বানানোর চেষ্টা করে। এতেই বুঝতে পারছেন তাদের বদ উদ্দেশ্য কি। এটা হিন্দুকে বানালে তো হয়, হিন্দু সমস্যা নাই, মুসলমানকে তারা মুরতাদ বানানোর চেষ্টা করছে। এদের থেকে সাবধান। আমরা সরকারকে কালকেও বলেছি, আজও বলছি, এবং আজকে প্রস্তাব আমরা যাবে, অনতি বিলম্বে তাদেরকে অমুসলিম ঘোষণা করুন, অন্যদের মতো তারা বসবাস করুক, আমাদের আপত্তি নাই। আহমদিয়া মুসলিম জামাত নাম করে তারা যদি প্রচার কার্য চালায়, আপনারা বলুন, যিনি আপনার নবীকে মানে না, আপনি তাকে মুসলমান বলবেন? জনগণ কি তাকে মেনে নিবে? অথচ জবরদস্তি আমাদের উপরে, আমাদের ইমানের উপরে আঘাত হানছে যারা, কেন তাদেরকে এত খাতির করা হচ্ছে বুঝতে পারি না। দিন দিন তাদের প্রসার কাজ বেড়ে যাচ্ছে। চুয়াডাঙ্গার ভাইরা সাবধান, চুয়াডাঙ্গাতে কিন্তু তারা একটা বড় এলাকা কিনেছে, সেখানে তাদের প্রচার কার্য চলছে। পঞ্চগড় এবং চুয়াডাঙ্গা শুরু করেছে, ও বিভিন্ন জেলাতেও তাদের কাজ আছে, অত বেশি নাম এখন হয়নি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের উল্টাপাল্টা ধর্মমত যুগে যুগে আসবে। হাদিসে ভবিষ্যৎবাণী রয়েছে আল্লাহ রসুলের, যে আমার মৃত্যুর পরে 30 জন ভণ্ড নবী দেখা দেবে। তো সেই সময় 4 জন হয়ে গেছে, এটা 5 নম্বরে, 11-25 জন আসবে। ভণ্ড নবী আসলে কি আমরা তাকে নবী বলবো নাকি? ও তো ভণ্ড নবী বলতে হবে। আরে ভণ্ড না আসলে কিয়ামত হবে কাদের উপরে? ও তো ভণ্ড তো আসবেই, কিন্তু আমরা কি ভণ্ড হবো নাকি? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। শুধু সাবধান করাই আমাদের দায়িত্ব,
সতর্ক আপনারা প্রত্যেকেই হবেন, প্রশাসনকেও হতে হবে, নইলে সব শেষ হয়ে যাবে। আমরা যে কথাগুলো বললাম আল্লাহ পাকের নামে, আল্লাহকে সাক্ষী রেখে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার জন্য আপনারা প্রতিজ্ঞা গ্রহণ করতে রাজি আছেন? এটাকেই বলা হয় বায়াত। যারা এর বিরোধিতা করেন তারা চুপ থাকবেন, আর যারা একে সমর্থন করেন তারা আমার সঙ্গে বায়াতে অংশগ্রহণ করবেন। আগামী বছরের জন্য প্রতি বছর এটা আমরা করি, মহিলারা করবেন, বারবার তাগিদ আসছে আমাদের কাছে, তারা তো মঞ্চে আসতে পারে না। সবাইকে বলছি প্রস্তুত হয়ে যান, বায়াতের জন্য সর্বাগ্রে আল্লাহর নামে তওবা করতে হবে। পিছনের গোনা খাতা মনে মনে চিন্তা করুন এবং আল্লাহর সঙ্গে এখন বলুন আমি বায়াত করছি, আমি গুনাহ থেকে তওবা করছি। এই মর্মে এখন আমি বায়াতের যে হাদিস রয়েছে সেটা বলে দিচ্ছি, মনে রাখবেন। আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমরা যখন বায়াত করো তোমাদের হাতের উপরে আল্লাহর একখানা হাত থাকে। সূরা ফাত 10 নম্বর আয়াত। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও সকল কিছুর ধারক। আমি নিজে নিজের নাম বলেন, নিজে নিজের নাম বলেন। আল্লাহকে সাক্ষী রেখে মোহতারাম আমিরে জামাতের নিকটে এই মর্মে বায়াত গ্রহণ করছি যে আমি যাবতীয় হারাম ও কবিরা গুনাহ হতে বিরত থাকব। আমি যাবতীয় ফরজ ও সুন্নত সমূহ পালন করিব। আমি আমার নিজের জীবন, পরিবার ও সমাজকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী গড়ে তোলার জন্য সাধ্যমতো চেষ্টা করব। আমি মোহতারাম আমিরে জামাতের নেতৃত্বে জামাতবদ্ধ জীবন যাপন করিব। আল্লাহ তুমি আমাকে এই বায়াত ও অঙ্গীকার পূরণের তৌফিক দাও, আমিন। আফাকাকুমুল্লাহ তৌফিকান কামিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।